আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো, বা এটাকে কোম্পানি পেজও বলে, লিঙ্কডইন কোম্পানি পেজ বলে, বিজনেস পেজ বলে। তো এটা কিভাবে হচ্ছে সেট আপ করতে হয়, অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, স্ক্রিনে এখন আপনারা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। আম, এই হচ্ছে আমার প্রোফাইল। তো এখানে আমার হচ্ছে সামারি দেওয়া আছে, আমি কি কি সার্ভিস দিই সেটা দেওয়া আছে। এখানে আমার কিছু অ্যাক্টিভিটিস আছে, আর এক্সপিরিয়েন্স গুলো, আমার এডুকেশন, লাইসেন্স, এই সবকিছু হচ্ছে আমি এখানে অ্যাড করে রেখেছি। ঠিক আছে। তো আমি লিঙ্কডইনে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আর হচ্ছে নিয়মিত হচ্ছে পোস্ট করা বা এনগেজ থাকা হয় না আমার, কারণ আমি আম, দেখা যায় যে একটু বিজি থাকি। তো লিঙ্কডইনে আপাতত সময় দেওয়াটা হচ্ছে একটু আমার কম হয়, লিঙ্কডইনে টাইম দেওয়াটা। কিন্তু এটা জরুরি। আপনারা যদি হচ্ছে লিঙ্কডইনে টাইম দেন বা হচ্ছে নিয়মিত হচ্ছে অ্যাক্টিভ থাকেন, তো এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায়। আচ্ছা, তো আমি লাস্ট ক্লাসে হচ্ছে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা প্রোফাইল সেট আপ করতে পারি। তো প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট এখনই না পাঠাতে। কানেকশন রিকোয়েস্ট গুলো আমরা পাঠাবো হচ্ছে আমাদের যখন প্রোফাইলটাতে প্রোফাইলটা যেমন 1-2 সপ্তাহ হচ্ছে হয়ে যাবে, পুরনো হয়ে যাবে। তো এখানে আমরা বিভিন্ন রকম পোস্ট করব। অন্যদের পোস্টে চাইলে একটু লাইক কমেন্ট করতে পারেন। করে নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে আমরা কানেকশন গ্রো করার চেষ্টা করব। তবে এখন যে অবস্থা, লিঙ্কডইনে হচ্ছে কানেকশন গ্রো করতে গেলে বা প্রোফাইল বেশি ভিজিট করতে গেলে দেখা যায় যে অ্যাকাউন্টগুলোকে রেস্ট্রিক্টেড করে দেয় বা আইডি ভেরিফিকেশন চায়। ঠিক আছে। তো তার জন্য আমরা হচ্ছে আম, আমি যেভাবে বলছি, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, আশা করি আপনারা ফলো করবেন, তাহলে হচ্ছে প্রবলেম একটু কম ফেস করবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা কানেকশনটা গ্রো করতে পারি। তো কানেকশন গ্রো করার জন্য এখানে হচ্ছে আমরা কাদের সাথে কানেক্টেড হব। ফেসবুকে যেমন হচ্ছে আমরা র্যান্ডমলি হচ্ছে পিপলদের সাথে কানেক্টেড হই বা হচ্ছে আমাদের ফ্রেন্ডস বানাই, লিঙ্কডইনটা সেরকম না। লিঙ্কডইনে হচ্ছে আমরা তাদের সাথে কানেক্টেড হব যারা কিনা আমাদেরকে হায়ার করতে পারে, মানে যারা কিনা আমাদেরকে জব দিতে পারে, এরকম ব্যক্তিদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। এছাড়া হাইলি প্রফেশনাল বিভিন্ন বিভিন্ন ফিল্ডে যারা হচ্ছে হায়ার পোস্টে আছে বা হচ্ছে উম, বিভিন্ন প্রফেশনাল যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো একদম শুরুতেই তো আপনার ধরুন একটা মানে আমাদেরকে মেইনলি কারা হায়ার করে, বিভিন্ন কোম্পানির যারা এইচআর ম্যানেজার আছে, এরা মূলত হচ্ছে আমাদেরকে হায়ার করে, বা অনেক সময় জেনারেল ম্যানেজার বা ম্যানেজার, অনেক সময় স্মল যে কোম্পানিগুলো আছে তাদের সিইওরাও হচ্ছে সরাসরি ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা তো একদম নতুন। আম, তো এখানে যখন আপনি হচ্ছে একজন সিইওর সাথে কানেক্টেড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, বা এইচআর ম্যানেজার বা জেনারেল ম্যানেজার যেটাই হোক, মানে এরকম হাইলি প্রফেশনালদের সাথে যখন কানেক্টেড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, তো নর্মালি কি হবে, সে আপনার সাথে কেন কানেক্টেড, সে একটা কোম্পানির সিইও, তো সে আপনার সাথে কেন কানেক্টেড হতে চাইবে? তার তো কিছু বেনিফিট থাকতে হবে, যেহেতু এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে সবাই সবার বেনিফিটটা দেখে, তাই না? তো যখন মানে শুরুতেই আপনার সাথে কেউ কানেক্টেড হতে চাইবে না। তো আস্তে আস্তে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে আমাদের লিঙ্কডইনে হচ্ছে কানেকশনটা গ্রো করার বা আমাদের নেটওয়ার্কে ভালো ভালো কানেকশন তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তো অনেকেই বলে, আপু এত রিকোয়েস্ট পাঠাই, একসেপ্ট করে না, হচ্ছে কানেকশন বাড়ছে না, এই ধরনের কমপ্লেন করে। তো এটা আমি সবাইকেই বলি যে আচ্ছা, ফেসবুকে কি হয়,
মানে আমি যদি একটা উদাহরণ দেই, যে ফেসবুকটা হচ্ছে কি আমাদের পার্সোনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট, তাই না? তো ফেসবুকেও যখন আমাদেরকে কোনো আননোন ব্যক্তি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো আমরা কি করি? অ্যাটলিস্ট ওই ব্যক্তির প্রোফাইলটা তো ভিজিট করি। আপনারা কেমন করেন জানি না, আমি হচ্ছে ওই প্রোফাইলটা ভিজিট করি। যদি প্রোফাইল লক থাকে আর আমার আননোন থাকে, তাকে আমি একসেপ্ট করি না, বা হচ্ছে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি একসেপ্ট করি না। আর ধরুন তার প্রোফাইলটা হচ্ছে পাবলিক করা আছে, তো আমি অ্যাটলিস্ট তার প্রোফাইলটা ভিজিট করি। ভিজিট করে দেখি যে এই ব্যক্তির কি ধরনের, মানে তার সোশ্যাল লাইফটা আমি বোঝার চেষ্টা করি, যে সে কি ধরনের পোস্ট করছে বা কি ধরনের তার বায়োটা আছে। তো এগুলো আমি একটু যাচাই করি। এরপর যদি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, তার সাথে আমি কানেক্টেড হতে পারি বা তার ফ্রেন্ড রিকোয়েস্টটা আমি একসেপ্ট করতে পারি, তখন আমি হচ্ছে তাকে একসেপ্ট করি, আদারওয়াইজ আমি হচ্ছে স্কিপ করে যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা প্রফেশনাল, না এটা হচ্ছে একটা পার্সোনাল একটা প্ল্যাটফর্ম। আর এটা তো হচ্ছে লিঙ্কডইনটা হচ্ছে কি একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে সবাই সবার বেনিফিটটা দেখবে। তো সবাই চাইবে যে তার নেটওয়ার্কে হচ্ছে তারাই কানেক্টেড থাকুক, যার দ্বারা সে হচ্ছে বেনিফিটেড হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরুন আপনি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, তো সে কি করবে? নর্মালি সে আপনার প্রোফাইলটা ভিজিট করবে বা আপনার প্রোফাইলটা ভিউ করবে। তো প্রোফাইলটা ভিজিট করার পরে সে কি দেখবে? একটা প্রোফাইলে আসলে পরে আমরা কি দেখি দেখেন, যেমন আমি আমারটা দেখাই, আমারটাও যদিও বা এতটা অপটিমাইজ না, এগুলো অনেক আগে করা, আর এগুলো আমি এখনো হচ্ছে আম, ইয়ে করি নাই, আম, আর অপটিমাইজ করা হয়নি আমার। আচ্ছা যাই হোক, তো অ্যাটলিস্ট মানে সে যখন ভিজিট করবে, তো অ্যাট এ গ্ল্যান্স সে বুঝতে পারবে যে আমি কি কি কাজ করছি। ঠিক আছে, এরপর সে যদি একটু নিচে আসে, তাহলে আমার এখান থেকে হচ্ছে আমার সামারিটা দেখতে পাচ্ছে বা আমার বায়োটা দেখতে পাচ্ছে। তো আমার এই বায়ো দেখে সে হচ্ছে মোটামুটি একটা ধারণা নিতে পারবে যে আমি কি ধরনের সার্ভিস সেল করি। তো এখান থেকেও হচ্ছে সে কি করবে, দেখে নিবে। ঠিক আছে, সার্ভিস টাইপটা দেখে নিতে পারবে, বা এখানে আমার যে কোম্পানি পেজ গুলো আছে সেগুলো সে দেখতে পারবে, আমি কি ধরনের পোস্ট গুলো করছি সেগুলো সে হচ্ছে একটু দেখলো। যদিও বা আমি আর এত বেশি হচ্ছে পোস্ট করা হয় না। তারপর আমার অ্যাক্টিভিটিস দেখলো, এক্সপিরিয়েন্স দেখলো, সবকিছু দেখলো। তো দেখার পর সে যদি মনে করে হ্যাঁ আমার সাথে সে কানেক্টেড হতে পারে, দেন সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তো আমরা কানেকশন রিকোয়েস্ট মানে শুরুতেই হবে না, আমি বারবারই বলছি। তো কানেকশন কাদেরকে পাঠাবো? তো এখানে দেখেন একটা সার্চ বার আছে। ধরুন আমি হচ্ছে কোম্পানির এইচআর ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টরদের সাথে কানেক্টেড হতে চাইছি, তো আমি এইচআর লিখে সার্চ করি। এইচআর ম্যানেজার, এইচআর ম্যানেজার লিখে আমি সার্চ করছি। তো এখানে দেখেন কিছু বাটন অন হয়ে গেছে বা কিছু ট্যাব ওপেন হয়ে গেছে। তো এইচআর ম্যানেজার আমি কি পোস্ট খুঁজছি নাকি জব খুঁজছি নাকি কি 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 খুঁজছি? আমি হচ্ছে এইচআর ম্যানেজার যারা পিপল আছে তাদেরকে খুঁজছি। তো সেক্ষেত্রে আমি এখানে পিপলে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন আমার সামনে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে ইরশাদ জাহান, মুসাব্বিরুল আলম, ফয়সাল হোসাইন, রাজিয়া সুলতানা কলি, এরকম হচ্ছে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়ে গেছে, কিন্তু এদের সবার লোকেশন দেখেন বাংলাদেশ দেখাচ্ছে। ঠিক আছে, তো ধরেন আমি এদের সাথেও কানেক্টেড হতে পারি, বাংলাদেশি যারা আছে তাদের সাথেও আমি কানেক্টেড হতে পারি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে হচ্ছে আমরা বাংলাদেশের বাইরে অন্যান্য যে দেশগুলো আছে বা লোকেশন গুলো আছে সেখানকার যারা এইচআর ম্যানেজার আছে বিভিন্ন কোম্পানি, তাদের সাথে আমরা কিভাবে কানেক্টেড হব। তো এখানে দেখেন পিপল ওপেন হওয়ার ওপেন করার পর এখানে আরো কিছু অপশন ওপেন হয়ে গেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্লাস। আচ্ছা, ফার্স্ট কানেকশনটা হচ্ছে লিঙ্কডইনে আপনার সাথে যারা সরাসরি কানেক্টেড আছে এরা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। ঠিক আছে, ফেসবুকে যেমনটা আমাদের ফ্রেন্ড থাকে সেরকম। সেকেন্ড কানেকশনটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড আছে, যেটা ফেসবুকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড বলি না, ওইটা। আর থার্ড কানেকশন হচ্ছে ফেসবুকে একটা অপশন আসে না আমাদের, যে পিপল ইউ মে নো, সেটা হচ্ছে লিঙ্কডইনে থার্ড কানেকশন। তো আপনি যদি মনে করেন যে আপনার এইচআর ম্যানেজার আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশনে আছে বা এদের সাথে কানেক্টেড থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করেন। যেহেতু আমাদের প্রোফাইলগুলো একদমই নতুন, এখানে এটা সিলেক্ট করার দরকার নেই। তো এরপর আমি চলে যাব হচ্ছে লোকেশনে। তো লোকেশন এখানে আপনি টাইপ করে নিতে পারেন, অথবা এখানে কিছু অপশনও আছে। যেমন ধরুন লোকেশন আমি ইউনাইটেড স্টেটস হচ্ছে সিলেক্ট করলাম।
মাল্টিপল লোকেশনও সেট করা যায়। যেমন ইউএস এর সাথে সাথে আমি হচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে দিই। তো এখানে দেখেন এই যে অস্ট্রেলিয়া লোকেশন দেখাচ্ছে, বা একদম স্পেসিফিক্যালি অস্ট্রেলিয়ার কোনো একটা সিটি বা হচ্ছে প্রভিন্সকে যদি আমি হচ্ছে টেরিটরিকে হচ্ছে সিলেক্ট করতে চাই, এটাও সম্ভব। তো আমি হোল অস্ট্রেলিয়া এটাই দিলাম। আচ্ছা সজীব, আপনার নেটওয়ার্ক প্রবলেম থাকলে আমি কি করতে পারি বলেন? আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, আরো লোকেশন চাইলেও এখানে সেট করা যাবে। যেমন ধরেন আমি ইউকে চাইছি বা ইউনাইটেড কিংডম, তো এখান থেকে ইউনাইটেড কিংডমটাকে সিলেক্ট করলাম। তো এভাবে মাল্টিপল লোকেশনও আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে আমরা কি করব, শো রেজাল্টসে চলে যাব। তো এখন দেখুন আমার সামনে যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে, এদের লোকেশন আমি যে লোকেশনগুলো দিয়েছি সেখান থেকেই দেখাচ্ছে। ঠিক আছে, এছাড়া আরো অপশন আছে, যেমন কারেন্ট কোম্পানি। যে আপনার আপনার যদি জানা থাকে যে অমুক কোম্পানির যে এইচআর ম্যানেজার আছে তার সাথে আপনি কানেক্টেড হবেন, সেক্ষেত্রে এখানে কোম্পানির নামটা লিখে সার্চ করলে ওটা দেখাবে। আচ্ছা, তো আমি আর কারেন্ট কোম্পানি দিলাম না, এছাড়া হচ্ছে অল ফিল্টার্স, এটাতে যেতে পারি। আচ্ছা সাখাওয়াত, এখন কি আমি ক্লাস থামিয়ে আপনার প্রবলেমটা সলভ করব বলেন? প্রবলেম সলভিং এর জন্য তো আমি সেগমেন্ট রেখেছি, তাই না? আমাকে মেইন টপিকটা দেখাতে দেন, তারপর আপনার প্রবলেমগুলো বলেন, আমি সলভ করছি। এখন ক্লাসের মাঝখানে বারবার যদি টেক্সট করতে থাকেন তাহলে আমার কনসেন্ট্রেশন কিন্তু নষ্ট হয়। এতে আপনাদেরই ক্ষতি হবে, আমার তো কিছু হবে না। এই কথাগুলো বলার জন্য তো আমি টাইম রেখেছি, আমাকে মেইন টপিক দেখাতে দেন, এরপর তো আমি আপনাদের যত কোয়েশ্চেন থাকে সব শেষ করেই তারপর ক্লাস শেষ করি, তাই না? এমন তো না যে আমি মেইন টপিক দেখেই ক্লাস বন্ধ করে দেই। আচ্ছা, তো কি বলছিলাম, এখান থেকে হচ্ছে আমরা ফিল্টার করে নিতে পারি। এরপর অল ফিল্টার্স একটা অপশন আছে। তো অল ফিল্টার্সে যাওয়ার পর এখানে এখান থেকেও চাইলে আমরা এই যে কানেকশন লোকেশন, তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি, তারপর হচ্ছে এই ফলোয়ারের সংখ্যা বা কানেকশনের সংখ্যা, বা পাস্ট কোম্পানি যদি জানা থাকে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। বা হচ্ছে তার স্কুল, তার ইন্ডাস্ট্রিটা কি রকম সেটাও সিলেক্ট করতে পারি। আচ্ছা, আবার স্ক্রিনে একটা দাগ দিল কাউসারে। কাউসার ভাই, স্ক্রিনে দাগাচ্ছেন কেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিটা কি রকম সেটাও হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। যেমন ফুড অ্যান্ড বেভারেজ যদি ইন্ডাস্ট্রি চান, আপনি এখানে অ্যাড এন ইন্ডাস্ট্রিতে গিয়ে এখানে টাইপ করেন যে ফুড অ্যান্ড বেভারেজ। এই যে দেখেন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি হচ্ছে সব ইন্ডাস্ট্রি নিব। এখানে আমি সিলেক্টিভ সিলেক্টেড ভাবে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করছি না আপাতত। এরপর আসি হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে। তো ধরুন আপনি এই ইউএস এরই একটা কোম্পানি এইচআর ম্যানেজার, যার ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ, বা যে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বা স্প্যানিশ ভাষায় কথা বলে, তার সাথে আপনি কানেক্টেড হতে চাইছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজেও এখানে ল্যাঙ্গুয়েজ আছে কিছু, এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। এগুলো প্রয়োজন হয় না, আপনি শুধুমাত্র পিপল আর লোকেশনটা সেট আপ করে দিলেই হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি অপশনগুলো যেহেতু আছে, এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এরপর এখানে সার্ভিস ক্যাটাগরি আছে, যেমন সে কনসাল্টিং নাকি এইচআর কনসাল্টিং নাকি লিডারশিপ ডেভেলপমেন্টে আছে, বা কোচিং অ্যান্ড মেন্টরিং এ আছে, এরকম ভাবে হচ্ছে সিলেক্ট করা যায়। এরপর কিওয়ার্ড আছে কিছু, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, স্কুল, এগুলো দিয়ে হচ্ছে আমরা চাইলে ফিল্টার করে নিতে পারি। তো আপাতত আমি হচ্ছে এখান থেকে পিপল আর লোকেশন এই দুটোই হচ্ছে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখন দেখুন আমার সামনে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। আমি যদি আরো নিচে স্ক্রল করি, তাহলে এখান থেকে দেখতে পাবো যে আরো 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 অপশন আছে। এখানে প্রায় 100টা পেজের মতো আমার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমি যে যে এই লোকেশন বা হচ্ছে যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিয়েছি, এখানে 100টা পেজ ওপেন হয়েছে। তো যেহেতু আমার প্রোফাইলটা নতুন আর আমার হচ্ছে এখানে মোটামুটি অনেকগুলো কানেকশন আছে,
এই কারণে হচ্ছে আমি এতগুলো অপশন এনজয় করতে পারছি। ঠিক আছে। তো আপনাদের হচ্ছে নতুন যে প্রোফাইল, যেহেতু নতুন প্রোফাইল, আপনারা এখানে সার্চ করার পর এখানে প্রোফাইলের পাশে দেখবেন যে লিঙ্কডইন মেম্বার লেখা। সবগুলোর পাশেই লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকবে। মানে তাদের নামটাও শো করবে না। আবার হচ্ছে এখানে এই যে কানেক্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন, কানেক্ট বাটন বা ফলো বাটন, এগুলো হচ্ছে আপনারা পাবেন না। এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে। সবাই ভালো মতো বুঝে নেন, যে এই কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে। নতুন প্রোফাইলগুলোতে এখানে হচ্ছে প্রোফাইলের উপরে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এভাবে লেখা থাকবে, আর এই যে ফলো বাটন, কানেক্ট বাটন এগুলো থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? শুরুতে, শুরুতে বলতে এখনই না, কিন্তু আমি বলেছি যে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পরে 1-2 সপ্তাহ পরে গিয়ে আস্তে আস্তে ট্রাই করবেন কানেকশন গ্রো করার জন্য। তো কি করব আমরা? শুরুতে লোকাল যারা আছে বা হচ্ছে যাকে রিকোয়েস্ট পাঠালে সে একসেপ্ট করতে পারে, যেমন আপনাদের ব্যাচমেট হতে পারে। আপনারা ব্যাচমেট নিজেদের মধ্যে হচ্ছে নিজেরা কানেক্টেড হন, এতে করে খুব ইজিলি 10টা 20টা কানেকশন তো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। এছাড়া কি করা যায় এখানে হচ্ছে, যেমন ইউকে ইউএসএ দিয়ে আমি সার্চ করলাম, এটা না করে আপনারা হচ্ছে বাংলাদেশ লোকেশনটা দেন। দিয়ে এইচআর ম্যানেজার শুরুতে না দিয়ে ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এভাবে হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে এখান থেকে হচ্ছে সার্চ করেন। ঠিক আছে। তো আমাদের ক্যাটাগরির যে লোকজন আছে এদের সাথে শুরুতে কানেক্টেড হন। একদম লাফ দিয়ে হচ্ছে এইচআর ম্যানেজার বা সিইও এর সাথে কানেকশন রিকোয়েস্ট পাঠালে ওরা হচ্ছে রিকোয়েস্ট তো এখন অ্যাকসেপ্ট করবেই না, কারণ আপনার প্রোফাইল পুরাই ব্ল্যাঙ্ক, আর ঠিক মতো হচ্ছে প্রপারলি অপটিমাইজও করা না। তো এটাও একটা মানে তার জন্য আমরা কি করব, লোকালি আমরা কিছু কানেকশন গ্রো করার চেষ্টা করব, দেন আস্তে আস্তে আমি যেভাবে দেখালাম সেই প্রসেসে হচ্ছে আমরা কানেকশন গুলো বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে। তো কানেকশন মানে রিকোয়েস্টটা কিভাবে পাঠাতে হয় সেটা দেখাই। যেমন এখানে একজন আছে, তার এখানে কানেক্ট বাটনটা আছে, আমি এখানে হচ্ছে ক্লিক করলাম। তো এখানে আমরা একটা ইনভিটেশন পাঠানোর জন্য আমরা একটা নোট লিখে তাকে ইনভিটেশনটা পাঠাতে পারি। যেমন ধরুন একটা কোম্পানির এইচআর ম্যানেজার, তার সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তো এখানে একটা কি আছে, একটা সোশ্যাল অ্যাটিটিউড আছে না, বা একটা সাধারণ ভদ্রতা তো আছে, যে সরাসরি তাকে আপনি হচ্ছে রিকোয়েস্টটা সেন্ড না করে তাকে সুন্দর মতো একটা নোট লিখে দেন হচ্ছে রিকোয়েস্টটা পাঠান। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে অ্যাড এ নোট, এই অপশনটাতে ক্লিক করলাম। তো এখানে দেখেন একটা ছোট মতো নোট লেখার অপশন তৈরি হয়ে গেছে। তো আমি এখানে তাকে ছোট করে একটা নোট লিখে দিচ্ছি। তা আমি যেটা লিখছি এটাই যে লিখতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে সুন্দর মতো হচ্ছে একটা নোট তৈরি করবেন, করে নিয়ে রিকোয়েস্ট গুলো পাঠাবেন। উম আয়াত, কি হচ্ছে বলো। কোনটা বাবা? আমি এখানে কানেকশন গ্রো করার জন্য নোট লিখে পাঠাচ্ছি, ওকে মেসেজ লিখে পাঠাচ্ছি। আমি এখানে একটা ছোট্ট করে নোট লিখলাম যে দিস ইজ ফারজানা, a professional digital marketer and freelancer. I have visited your profile and would like to be a part of your professional LinkedIn network. তারপর একটা থ্যাঙ্কস জানিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি সেন্ড করে দিব। তো এটা পেন্ডিং দেখাবে, যখন সে হচ্ছে অ্যাকসেপ্ট করে নিবে তখন হচ্ছে আমি আমি তার নেটওয়ার্কে যুক্ত হয়ে যাব। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি।
অথবা আমরা এখান থেকে সরাসরি উইদাউট নোটও কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায়। ঠিক আছে? তো এইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তারপর আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই যে কোনো কোনো প্রোফাইলে পাশে দেখবেন কানেক্ট বাটনটা দেখায় না, ফলো বাটন দেখায়। তো যেসব প্রোফাইলের পাশে ফলো বাটনটা দেখবেন, এই অ্যাকাউন্টগুলোকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নেবেন। এই দিয়ে তো মেক করা যাবেই, এআই দিয়ে তো করা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে দেখেন সাবা নরিন যে আছে তার প্রোফাইলের পাশে হচ্ছে ফলো বাটনটা আছে, ইয়েটা নাই, কি যেন বলে, কানেক্ট বাটন নাই। তো যেই প্রোফাইলগুলোতে কানেক্ট বাটন খুঁজে পাবেন না, তার প্রোফাইলটাতে আসবেন, এসে এই যে মোর যে অপশনটা আছে এটা ক্লিক করার পর এই যে 3 নম্বরে কানেক্ট বাটনটা পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আমরা উইদাউট নোট অথবা অ্যাড এ নোট দিয়ে হচ্ছে তাকে রিকোয়েস্টটা পাঠাতে পারি। তো আমি উইদাউট নোটই দিলাম। তো আমি এই যে পরপর দুইটা তিনটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, এই কাজটা আপনারা করবেন না। ঠিক আছে? এটা করা যাবে না, নতুন প্রোফাইলে হচ্ছে এভাবে পরপর করা যাবে না। আপনারা হচ্ছে উম, কি করবেন, একটা রিকোয়েস্ট পাঠাবেন, এরপর হচ্ছে 2-3 ঘন্টা টাইম নেবেন, নিয়ে পরে হচ্ছে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে? পরপর এরকম দুইটা তিনটা রিকোয়েস্ট পাঠালে আপনাদের প্রোফাইলটা হচ্ছে আহ, ইয়ে করতে পারে, কি বলে, রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে হচ্ছে বারবার সার্চও করা যাবে না, বেশি বেশি প্রোফাইলও কিন্তু ভিজিট করা যাবে না আপাতত, আস্তে আস্তে করতে হবে সবকিছু। আচ্ছা, তো এটা আমার দেখানো শেষ। এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসের যে মেইন টপিক সেটাতে যাব। ওটা হচ্ছে আমরা লিঙ্কডইনে আজকে হচ্ছে একটা বিজনেস পেজ বা কোম্পানি পেজ বলে, সেটাকে ক্রিয়েট করব। তো আমি একটু আগে বলে রাখি যে কোম্পানি পেজ ক্রিয়েট করতে হলে আপনার প্রোফাইলে হচ্ছে মিনিমাম 20 থেকে 20টার মতো হচ্ছে কানেকশন লাগবে। ঠিক আছে? তো 20টার মতো কানেকশন না হলে অনেক সময় অনেক প্রোফাইল থেকে কোম্পানি পেজ ক্রিয়েট করার অপশনটা দেয় না। ঠিক আছে? তো আমাদের কানেকশন গ্রো করে নিয়ে দেন ট্রাই করতে হবে। আবার অনেক প্রোফাইলে দেখা যায় যে দুইটা তিনটা কানেকশন রিকোয়েস্ট আসলেও, মানে কানেকশন, নেটওয়ার্কে কানেকশন থাকলেও ওরা বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারে, তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রোফাইলগুলোতেই হচ্ছে আপনার কানেকশন না থাকলে কোম্পানি পেজটা ক্রিয়েট করতে দেয় না। তো কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখানে ওই যে উপরে ফর বিজনেস এই অপশনটা দেখতে পাবো, এখানে ক্লিক করে আমরা একটু নিচে স্ক্রল করব। এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট কোম্পানি পেজ, এটাতে যাব। লিঙ্কডইনে 3 ধরনের পেজ ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে কোম্পানি পেজ, একটা হচ্ছে শোকেস পেজ, আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য, মানে ছোট বড় মাঝারি 3 ধরনের যে কোম্পানিগুলো আছে তাদের জন্য হচ্ছে কোম্পানি পেজটা। আর শোকেস পেজ হচ্ছে মানে সাব পেজ, একটা কোম্পানি পেজের আন্ডারে ছোট ছোট কিছু পেজ থাকে বা সাব পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যখন হচ্ছে কোনো পেজ খোলা হয় লিঙ্কডইনে, সেগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ নামে পরিচিত হয়। সবগুলো পেজ ক্রিয়েট করার ধরন প্রায় একই। তো আমাদেরকে ম্যাক্সিমাম বায়াররা হচ্ছে হায়ার করে তাদের জন্য লিঙ্কডইনে কোম্পানি পেজ বা বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমরা এখানে কোম্পানি পেজে যাই। তো কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যখন আমাদের ক্লায়েন্টরা হায়ার করবে, তখন সে ম্যান্ডেটরি হচ্ছে আপনাকে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে। তো বাইরের দেশে যারাই বিজনেস করে তাদের সবারই ওয়েবসাইট আছে, আর ওয়েবসাইটের লিঙ্কটা আপনি পেয়ে গেলে পরে ওখানে সমস্ত ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। যেমন তার অর্গানাইজেশনের নামটা কি, তার ব্র্যান্ডের নামটা কি, তার অর্গানাইজেশনটা কি টাইপের, তারপর হচ্ছে এটা এটার সাইজটা কেমন, এটার লোগো তৈরি করা আছে কিনা, ব্যানার তৈরি করা আছে কিনা, এই সমস্ত ইনফরমেশন গুলো হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছেন। আর যদি বায়ারের ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে সে আপনাকে সব ইনফরমেশন গুলো দিয়ে দিবে, যা যা কিছু আপনার প্রয়োজন হবে বা আপনি তার কাছ থেকে চেয়ে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে পেজের একটা নাম দেই।
তো যে কোনো নাম ব্যবহার করা যায়, আপাতত প্র্যাকটিস পারপাস আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন, অথবা চাইলে নিজের নামেও অ্যাকাউন্ট করতে পারেন, নিজের নামেও পেজ ওপেন করতে পারেন। তো আমি এখানে আপনাদের ব্যাচের নামেই ওপেন করি। আমি যে নামটা এখন ব্যবহার করছি এটা কেউ ব্যবহার করবেন না। ঠিক আছে, তো আমি এখানে একটা নাম দিলাম। এরপর এখানে ওয়েবসাইটটা দেখেন রিকোয়ার্ড না। এই যে নেম যেটা এটা রিকোয়ার্ড, তারপর ইন্ডাস্ট্রিটা রিকোয়ার্ড, অর্গানাইজেশন সাইজটা রিকোয়ার্ড, কিন্তু ওয়েবসাইট রিকোয়ার্ড না, কারণ সব বায়ারদের ওয়েবসাইট থাকে না বা সব বিজনেসের ওয়েবসাইটও থাকে না। যদি থাকে সেক্ষেত্রে আপনি বসাবেন, আর না থাকলে না বসাবেন। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি, ধরেন আপনি যে বায়ারের কাজ করছেন সে ফ্যাশন রেলিভেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে বা ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করে। তো আপনি এখানে লিখে সার্চ করেন, দেখেন কি আসে। তো ফ্যাশন লিখে সার্চ করলাম, এই যে ফ্যাশন অ্যাপারেল, তারপর হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ এরকম দেখাচ্ছে। আচ্ছা, লিঙ্কডইন পেজটা না পুরোটাই হচ্ছে ফেসবুক পেজে যেভাবে আমরা ওপেন করেছিলাম একদম একই রকম। মানে ফেসবুক পেজে যা যা কিছু দিতে হয় এখানেও অনেকটা ওই রকমই পাবেন। ঠিক আছে, ফেসবুক যেমন একটা কি সোশ্যাল মিডিয়া সাইট, ওইটার মানে ফেসবুককে মানে প্রোফাইলের আন্ডারে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এখানে লিঙ্কডইনের কোম্পানি পেজটাও সেম। লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে হলে আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে হচ্ছে পেজটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার বায়ারের যে ইন্ডাস্ট্রি থাকবে সেই রেলিভেন্ট হচ্ছে এখানে ইন্ডাস্ট্রির ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। যেমন ক্লথিং ব্র্যান্ড হলে ক্লথিং, ক্লথিং, আচ্ছা ক্লথিংটা ওরা হচ্ছে ফ্যাশনের, ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে ফেলে। আচ্ছা ক্লথিং লিখে না, ফ্যাশন লিখলে হবে। ফুড লিখে দেখি, এই যে ফুড নিয়ে অনেক হচ্ছে অপশন আছে। তো ধরেন আমাদের যেটা আছে এলডিএম ব্যাচ 76, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি রিলেভেন্ট একটা পেজ। তো টেকনোলজি ইনফরমেশন ইন্টারনেট এটা দিতে পারি, এটাই দিলাম। এরপর অর্গানাইজেশনের সাইজ চাইছে। তো ছোট বড় মাঝারি তিন ধরনের কোম্পানির জন্য এখানে পেজ ক্রিয়েট করা যায়। যেমন 11 থেকে 50 যদি হয় এগুলো স্মল সাইজের। তারপর হচ্ছে 51 থেকে 1000 যেগুলো সেগুলো হচ্ছে মাঝারি সাইজের। আর 1000 থেকে 10,000 প্লাস যেগুলোতে এমপ্লয়ি আছে এরা হচ্ছে লার্জ সাইজের অর্গানাইজেশন। তো ধরুন আমাদের এখানে এমপ্লয়ি হচ্ছে 2 থেকে 10, এটা আমাদের স্মল সাইজের একটা অর্গানাইজেশন। তারপর অর্গানাইজেশনের টাইপটা কি রকম সেটা দেখি। এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি কোনো গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিটেবল অর্গানাইজেশন, নাকি সোল প্রোপ্রাইটরশিপ, নাকি প্রাইভেটলি হেল্ড পার্টনারশিপ, এটা আপনি বুঝে দিবেন। অথবা আপনার ক্লায়েন্টকে আস্ক করবেন যে তার কোম্পানিটা কি ধরনের বা অর্গানাইজেশনটা কি ধরনের। তো ধরেন আমরা এখানে নন প্রফিটেবল অর্গানাইজেশন এটা দিলাম। এরপর আমাদেরকে হচ্ছে এখানে লোগো তৈরি করতে হচ্ছে। লোগোর সাইজ বলা আছে যে 300 গুণন 300 পিক্সেল, জেপিজি অথবা পিএনজি সাপোর্টেড। ওকে, তো আমরা লোগোটা তৈরি করে আনি। সাইজ বলে দিয়েছে, তো আমরা এখান থেকে কাস্টম সাইজে চলে যাব। 300 গুণন 300 দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে চলে যাই। সার্ভারে কি প্রবলেম হলো? কে বলে ম্যাডাম এখনো ক্লাসে আসে নাই? আচ্ছা, ফেসবুকে আমাদের গ্রুপের পোস্টের মধ্যে ফয়েজ আহমেদ, সে হচ্ছে কমেন্ট করেছে 16 মিনিট আগে যে ম্যাডাম এখনো ক্লাসে আসেনি। আমরা তো প্রায় 30 মিনিটের মতো ক্লাস করছি। আমি সম্ভবত 9টা 5-এ ক্লাস শুরু করেছি, তাই না?
16 মিনিট আগে বলে যে আমি ক্লাসে আসি নাই এখনো, এটা কোনো কথা? তাকে কেউ একজন রিপ্লাই করে দেন তো। তাকে কেউ একজন রিপ্লাই করে দেন যে 30 মিনিট ধরে তো ক্লাসই চলছে। আচ্ছা, তো আমরা এখানে টেমপ্লেট সার্চ করে নিতে পারি। তো ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এই এই রেলিভেন্ট হচ্ছে টেমপ্লেট নিচ্ছি। নেট বোধহয় স্লো হয়ে গেছে না? তো এখান থেকে যে কোনোটা আমরা এখন নিতে পারি। আচ্ছা, এটাই নিয়ে নেই, ঝামেলা করে লাভ নাই। আচ্ছা, এটাই আমরা ব্যবহার করি এখন। এখানে না, জান্নাতুল ফেরদৌস, ইয়েতে না, জুমে না, ফেসবুক গ্রুপে। আচ্ছা, তো এখানে জাস্ট আমি নামটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। কি দিলাম যেন, 76। এখানে ধরেন একটা ট্যাগলাইন দিয়ে দিই। ঠিক আছে, এটাকেই আমরা ডাউনলোড করে নিই। পিএনজি, জেপিজি বা জেপিইজি, যে কোনো ফরম্যাটে নিতে পারেন, আমি জেপিজিটা নিলাম। কোয়ালিটি বাড়িয়ে দিলাম, দিয়ে ডাউনলোড। আমরা লিঙ্কডইনে চলে যাই। তো এখান থেকে আমরা ফাইলটা চুজ করি, করে দিই। আচ্ছা, তো আমাদের হচ্ছে লোগো চলে আসছে। এরপর হচ্ছে ট্যাগলাইন দিতে বলছে। তো ট্যাগলাইনটা কি হয়? ট্যাগলাইন মানে কি? স্লোগান। যে কোনো একটা কোম্পানির হচ্ছে স্লোগান থাকে। যেমন হচ্ছে আহ, কি বলে, চ্যানেল আর কি, হৃদয়ে বাংলাদেশ। তারপর হচ্ছে গ্রামীণ ফোনের যেমন চলো বহুদূর। এই ধরনের কিছু ট্যাগলাইন থাকে বিভিন্ন কোম্পানির। তো এটা ম্যান্ডেটরি না, মানে থাকতেই হবে বা দিতেই হবে এরকম না। যদি থাকে তাহলে দিবেন, না থাকলে প্রবলেম না, এটা ফাঁকা রাখেন। তো আমি একটা ট্যাগলাইনই সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে আওয়ার স্কিল ইওর গ্রোথ। এটাই দিয়ে দিচ্ছি। একটা ট্যাগলাইন দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে যে I verify that I am an authorized representative of this organization and have the right to act on its behalf in the creation and management of this page। ঠিক আছে, এটাকে এগ্রি করে দিতে হবে। এটাকে গ্রিন টিক করে দিয়ে এখান থেকে হচ্ছে ক্রিয়েট পেজে যাবেন। তো যাদের প্রোফাইলে এখনো হচ্ছে পর্যাপ্ত কানেকশন নাই, যেভাবে আমি বললাম, যখন ক্রিয়েট পেজে ক্লিক করবেন তখন এখানে আপনাকে একটা নোটিশ দেখাবে যে তোমার প্রোফাইলে এখনো ওই রকম কানেকশন হয় নাই, তুমি পরের চেষ্টা করো। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট পেজে যাই। পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটা মজার জিনিস দেখেন। এই যে একটু আগে এই যে টেসিকে আমরা ইয়ে করলাম না, রিকোয়েস্টটা পাঠালাম না, সে দেখেন একসেপ্ট করেছে। ঠিক আছে, তো আমি চাইলে তাকে মেসেজ করে একটা থ্যাঙ্কস দিতে পারি। তা আপাতত আমি এটা এখন স্কিপ করছি, তাকে থ্যাঙ্কস পরে জানাবো আমি। ঠিক আছে, তো এইভাবে প্রোফাইলগুলো যদি গ্রো থাকে তাহলে কানেকশন কিন্তু মানে কানেকশনের কিন্তু অভাব হয় না।
ঠিক আছে, এই যে দেখেন সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে অল্প সময়ের মধ্যে। তো ঠিক আছে, এটা আমাদের এখন দেখার বিষয় না, আমরা একটু পরে দেখছি এটা। কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে গেছি? আচ্ছা, তা আমাদের হচ্ছে পেজটা ক্রিয়েট করে নিলাম আমরা। এখন এটাকে অপটিমাইজেশনের কাজটা করতে হবে বা গুছিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা পেজ তো ক্রিয়েট করলাম, একটু নিচে আসি দেখি পেজে কি কি আছে। এখানে আহ মানে ফেসবুক পেজে যা যা কিছু থাকে না, এখানেও সিমিলার ইয়ে টপিক গুলো পাবেন আপনারা। তো আমরা এখান থেকে পেজটাকে অপটিমাইজেশনের জন্য এখান থেকে এডিট পেজ এই অপশনে যাব। তো শুরুতে আসি হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফোতে আমরা মোটামুটি কাজ করেছি, যেমন লোগো দিয়েছি, নাম দিয়েছি, আমাদের পাবলিক ইউআরএলটা এটা দেখাচ্ছে, এরপর আমাদের ট্যাগলাইন আছে। এখানে আর কি কি করা যায়? আচ্ছা, এখানে আর কিছু করা লাগবে না, আমাদের পেজ ইনফো কমপ্লিট। এরপর আমরা চলে যাব হচ্ছে বাটনসে। তো বাটনসে দেখেন কি কি আছে, যে সেট আপ ইওর পেজ বাটন। ফেসবুকে বাটন আমরা সেট আপ করেছি না? ফেসবুকে তো আমরা বাটন সেট করেছিলাম। তো এখানেও সেম পেজে বাটন সেট আপ করা যায়। তো মেসেজ বাটনটা এটা বাই ডিফল্ট সবারই থাকবে, মানে ইনবক্স যেটা, মানে একটা পেজের ইনবক্স থাকে না, যেমন ফেসবুকে যেমন মেসেঞ্জার থাকে, ফেসবুক পেজে যেমন মেসেঞ্জার বাটন থাকে এরকম। তো এখানে হচ্ছে মেসেজ বাটনটা সবারই থাকবে বাই ডিফল্ট, এটা অন অবস্থায় থাকবে। এছাড়া যদি আপনি হচ্ছে কাস্টম বাটন সেট করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে কি করতে হবে দেখেন। অবশ্যই এখান থেকে ইউআরএলটা লাগবে, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। তো কাস্টম বাটনের জন্য আমরা এখান থেকে অন করে দিব। এখানে বাটনের নামটা সিলেক্ট করতে হবে। কি কি বাটন আছে? কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, এরকম হচ্ছে কিছু বাটন আমরা দেখতে পাচ্ছি। তো আপনার যেটা প্রয়োজন বা আপনার ক্লায়েন্ট যে বাটনটা চাইছে তার কাছ থেকে জেনে নিয়ে আপনি হচ্ছে সেই বাটনটা সেট আপ করে দিবেন। তো ভিজিট ওয়েবসাইট যদি দেন তাহলে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে। ঠিক আছে, কন্টাক্ট আস যদি দেই তাহলে একটা কন্টাক্ট ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। এছাড়া লার্ন মোর দিলে তেমন কিছু লাগে না, লার্ন মোর তারপর হচ্ছে উম হ্যাঁ। আর বাকিগুলোতে যদি কোনো স্টোর ভিজিট করার জন্য হচ্ছে আপনি বাটনটা সেট করেন, সেক্ষেত্রে একটা স্টোরের ইউআরএলটা হচ্ছে বা লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপাতত কাস্টম বাটন আমরা শুধু লার্ন মোডটাই ব্যবহার করতে পারছি, তো আমি লার্ন মোডটা দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের পেজের যে ইউআরএলটা আছে সেটা বসাতে হবে। তো পেজের ইউআরএল হচ্ছে এই যে এটা, এখান থেকে এই যে এই নাম্বারটুকু, এটাকে কপি করে আমি এখানে হচ্ছে ইউআরএলটা বসাই দিই। ঠিক আছে, তো এখান থেকে সেভ করে নিলে হচ্ছে চেঞ্জেসটা সেভ হয়ে যাবে। তো এখানে মেসেজ বাটনের পাশাপাশি আমি হচ্ছে লার্ন মোর এই বাটনটাও সেট আপ করে নিলাম, কাস্টম বাটনটা সেট আপ করে নিলাম। আচ্ছা, তো পেজ ইনফো বাটন শেষ আমাদের। হোমের মধ্যে ফিচারটা কি? ফিচার্ড হচ্ছে ওই যে আমরা পোস্ট পিন করে রাখি না, যেমন ফেসবুক পেজে বা হচ্ছে গ্রুপের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করার পর আমরা সেটাকে পিন করতে পারি, যেমন আপনাদের ক্লাস লিঙ্ক গুলো, তারপর হচ্ছে রেকর্ডেড ভিডিও লিঙ্ক গুলো আমি কি করি, ফিচার্ড অপশনে পিন করে রাখি। তো এখানেও এই ফিচার্ড অপশনটা আছে। তা যেহেতু আমাদের এখানে কোনো পোস্ট নাই, এখন হচ্ছে আমি ফিচার্ডে কিছু পিন করতে পারছি না, তো এটা থাক। এটা সবাই পারবেন, এটা তেমন কোনো কঠিন কাজ না। এরপর অ্যাবাউট সেকশনে আসার পর ওভারভিউ আছে। তো ওভারভিউতে দেখেন এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। যেমন এখানে কি লাগছে, একটা ডেসক্রিপশন লাগছে, ডেসক্রিপশনটা কিন্তু রিকোয়ার্ড করে দিয়েছে। তো আমরা এখানে একটা ছোট করে ডেসক্রিপশন লিখে দেই। এখানে ছোট না, বেশ বড় করেই লেখা যাবে, 2000 ক্যারেক্টারের মতো লেখা যাবে। ঠিক আছে, যদি কোনো ধারণা না থাকে জাস্ট নামটাকে যেমন এলটিএম ব্যাচ 76 এটা লিখে হচ্ছে এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়েও আপনারা ডেসক্রিপশনটা তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি এখন আহ, ইয়েটা ফিল আপ করার জন্য। এলএম ব্যাচ 76 is table.
কি ব্যাপার, বানানে এত ভুল হচ্ছে কেন আমার? এখানে ইয়ে দিতে হবে, নন প্রফিটেবল অর্গানাইজেশন। ঠিক আছে, তো এরকম ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখলাম, আপনারা আরেকটু ভালো মতো সুন্দর মতো লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি করতে হবে, ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো যদি না থাকে সেক্ষেত্রে এই যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, দিলে এটা হাইড হয়ে যাচ্ছে। আর যদি ওয়েবসাইট থাকে এখানে www ডট দিয়ে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দেবেন, বসিয়ে দিবেন। এরপর এখানে আমরা যে ইন্ডাস্ট্রিটা দিলাম, তারপর কোম্পানি সাইজ, কোম্পানি টাইপ, এখানে যদি কোনো চেঞ্জেস আনতে চান এখানে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন এডিট অপশনে আছি, তো এখানে যে কোনো কিছু এডিট করা যাবে। ইনফ্যাক্ট যে কোনো টাইমে যে কোনো কিছুই হচ্ছে এডিট করা যাবে। তো এখানে চাইলে আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। এরপর হচ্ছে কোন ইয়ারে হচ্ছে এটা ফাউন্ডেড সেটাও এখানে দিতে পারি, তো দিয়ে দিলাম। এরপর এখানে কিছু স্পেশালিটি অ্যাড করা যায়। তো আপ টু 20, মানে 20টার মতো হচ্ছে আমরা স্পেশালিটি অ্যাড করতে পারি। তো আমরা অ্যাড এ স্পেশালিটিতে যাই। তো এখানে ধরেন আমি স্পেশালিটি অ্যাড করছি, ডিজিটাল মার্কেটিং। একটা একটা লিখবেন, এন্টার দিবেন, দিলে পরে আরেকটা লেখার ঘর তৈরি হবে। স্পেলিং ভুল হয়েছে, ম্যানেজ। ঠিক আছে, এরকম কিছু স্পেশালিটি আমরা অ্যাড করে দিলাম। এখানে আরো করা যায়, তো আমি আপাতত হচ্ছে এরকম 5-6টার মতো স্পেশালিটি অ্যাড করলাম। করে যা যা কিছু কাজ করব এখানে উপরে এসে এটাকে সেভ করব। তো এখানে আমাদের ওভারভিউতে আমাদের যা যা কিছু চেঞ্জ আনলাম এগুলো সব হচ্ছে আম, কি বলে, সেভ হয়ে গেছে। এরপর আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেসের মডিউলটা এটা অফ রাখবেন। ঠিক আছে, এটা অফ অফ রাখবেন। যদি এটা আমরা দিতে চাই তাহলে হচ্ছে এখানে অনেক ইনফরমেশন চাই। ঠিক আছে, মানে কোম্পানির ইনফরমেশন গুলো চাই যেগুলো এখন আপাতত আমাদের কাছে নাই। তো সেক্ষেত্রে আমরা এটা অফ রাখি। আম, তারপর হচ্ছে কমিটমেন্ট। তো কমিটমেন্ট, ফোন ইউজার যারা আছেন অথবা ল্যাপটপ থেকেও অনেক সময় কমিটমেন্টের যে ইয়েটা থাকে, ওখানে যদি কমিটমেন্টটা আসে তাহলে আপনারা ডোন্ট হ্যাভ এটা দিয়ে দিবেন। ডোন্ট হ্যাভ একটা অপশন আসবে, সেটা দিয়ে দিবেন। আর আহ, এখন আপাতত এটাকে কিছু আমরা করব না, এটা কন্টিনিউ করারও দরকার নাই। ঠিক আছে, আর যদি ডোন্ট হ্যাভ কোনো অপশন পান তাহলে ডোন্ট হ্যাভ দিয়ে দিবেন। এরপর আসি হচ্ছে লোকেশনে। এখানে লোকেশন অ্যাড করা যাবে। তো লোকেশনের জন্য আমরা শুরুতেই হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আপনার যেই দেশি বায়ার হবে সেই বায়ারের হচ্ছে কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো কান্ট্রি আমাদের বাংলাদেশ দিলাম। তারপর যদি কোনো স্ট্রিট অ্যাড্রেস থাকে বা হচ্ছে কোনো একটা স্টোরের যদি হচ্ছে অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। আর যদি কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে তাহলে আমরা এটা ক্লিক করব যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা দিয়ে দিব। এরপর হচ্ছে সিটি দিতে হবে। তো সিটি ধরেন আমি আমারটা দিচ্ছি। এরপর স্টেট বা প্রভিন্স, জিপ বা পোস্টাল কোড,
এগুলো রিকোয়ার্ড না, চাইলে আপনি দিতে পারেন। লোকেশনের নাম, হেডকোয়ার্টার আছে, ঠিক আছে, এটাই থাক। এরপর এই এই চেঞ্জেস গুলো আমরা সেভ করে নিব। লোকেশন অ্যাড হয়ে গেছে, এগুলো যে কোনো টাইমে ইয়ে করা যাচ্ছে, কিন্তু এডিট করা যাচ্ছে। এছাড়া আরো লোকেশন আমরা চাইলে অ্যাড করে নিতে পারি। ধরেন একটা কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ থাকে, তাই না? বিভিন্ন লোকেশনে ব্রাঞ্চ থাকতে পারে। তো সেক্ষেত্রে ওদের মাল্টিপল লোকেশন দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে অ্যাডের লোকেশন দিয়ে ওদের যে ব্রাঞ্চগুলো আছে ওগুলো লোকেশনগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এরপর লিডস এর মধ্যে লিড জেনারেশন ফর্ম, এখন আমাদের লিড জেনারেশন ফর্মের আপাতত প্রয়োজন নাই। তো আমরা এটাকে হচ্ছে ক্রস করে দেই। তো এখানে আমাদেরকে বলছে যে শেয়ার ইউর নিউ চেঞ্জেস ইন আ পোস্ট, মানে আমরা যা যা কিছু চেঞ্জ করলাম সেগুলো শেয়ার করার কথা বলছে একটা পোস্টের মাধ্যমে। তো আমি এখন পোস্ট করছি না, আমি নো থ্যাঙ্কস দিচ্ছি। এরপর হচ্ছে উম, এখানে মোটামুটি কাজ শেষ আমাদের। আর একটু দেখি কি আছে, আর এখান থেকে আমরা একটু পরে একটা পোস্ট করব। আচ্ছা, তো এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আচ্ছা ওয়েবসাইট ইউআরএল অ্যাড, এটা তো বলেছি নাই। ওয়েবসাইট নাই, এটা তো বললামই। এটা তো হ্যাঁ, এটা করা হয়েছে, এখান থেকে কেটে দেই। ডেসক্রিপশনও তো লিখলাম, এই যে এখানে একটা ডেসক্রিপশন লেখা হয়েছে, এটাকেও কেটে দিই। আচ্ছা, একটা পোস্ট করি। সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে আপনি যত পোস্ট করবেন ততই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা হচ্ছে লোকের কাছে পৌঁছাবে, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার মানে ভিজিবিলিটি বাড়বে। নেট প্রবলেম করছে নাকি? নেট সম্ভবত স্লো হয়ে গেছে। আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা আরেকটা কাজ দেখে আসি। অবশ্যই এখান থেকে বের হয়ে গেলে আবার আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমার নেট ড্রপ করেছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি, ক্লাসের বাকি অংশটা দেখি। তো এখান থেকে হচ্ছে একটা পোস্ট করব, তো আমি জাস্ট এখন ছোট্ট মতো একটু লিখে দিই, দিস ইজ হ্যাশট্যাগ ইউজ করা যায়, হ্যাঁ। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। ইমোজি অ্যাড করা যায়, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এখানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইটে যা যা কিছু ব্যবহার করা যাবে আহ সেরকমই। ঠিক আছে।
তো এরপর আমরা চাইলে ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, ইভেন্ট ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে কোনো ওকেশন থাকলে সেটাকেও সেলিব্রেট করতে পারি। তো মিডিয়া অ্যাড করার জন্য এটা তো সবাই পারি, তারপর আমি দেখাই দিই। এই যে এইভাবে হচ্ছে একটা ছবি আনলাম, এনে এখান থেকে নেক্সট, এই যে এরকম ভাবে হচ্ছে ইমেজটা চলে আসবে। তো এটাকে আমরা এখান থেকে পোস্ট করে দেই। তো পোস্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে নিচে আসলে হচ্ছে পোস্টটা দেখতে পাচ্ছি। তো এই যে এভাবে হচ্ছে আমরা পোস্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো কথা। এরপর আরেকটা কাজ আছে আমাদের এখানে, আমরা হচ্ছে একটু নিচে চলে আসব। এখান থেকে এই যে ইনভাইট টু ফলো, ঠিক আছে, তো আমরা এই অপশনে যাব। যেহেতু পেজ এটা, আমরা আমাদের লিঙ্কডইনে আমাদের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে ইনভিটেশন পাঠাবো আমাদের পেজটাকে ফলো করার জন্য, যেমনটা হচ্ছে আমরা ফেসবুকে করি, এখানেও সেম। তো এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমাদের যারা কানেকশন আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি ফলো করার জন্য। এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও, এদেরকে আমি পাঠাচ্ছি না। মোটামুটি আমার প্রোফাইলে ভালোই আছে কানেকশন সিইওদের। এ তো সব সিইও এগুলো আসছে নাকি? স্ক্রিনে দেখাচ্ছেন কেন? ওরে বাংলাদেশি গুলা কই? এই যে পেয়েছি। এখান থেকে কয়েকজনকে হচ্ছে আমি দিয়ে দিলাম। বা নাম দিয়েও সার্চ করে নিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে 5 জনকে আমি সিলেক্ট করে এখান থেকে ইনভিটেশনটা পাঠিয়ে দিলাম। তো ইনভিটেশন পাঠানোর জন্য আমরা কি করতে পারি, একটা পোস্ট লিখতে পারি। যে আমার পেজটা নতুন, এটাকে ফলো করো, এভাবে একটা পোস্ট লেখা যায়। তো আমি পোস্ট করছি না, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। মানে ক্লাসে ডিস্টার্ব না করলেই না। ঠিক আছে, তো এরকম ইনভিটেশন পাঠালাম। এরপর আরো কাজ আছে। তো এখানে দেখেন, আমরা পেজটাতে যাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কাভার ফটোটা দিয়ে নিই, তারপর দেখছি। তো এখানে কাভার ইমেজের সাইজ বলা আছে 1128 × 191 পিক্সেল। তো এটার জন্য আমরা ক্যানভাতে যাব। এখান থেকে 1128 × 191। এই যে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, এটা নেবেন।
কোন দেখা যাচ্ছে না? রিমা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? বাকিরা তো দেখতে পাচ্ছে না, হয়তো এতক্ষণ চুপচাপ বসে থাকে না কেউ। আপনার সম্ভবত কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নেই। এটাই নেই। এখানে চাইলে আমরা লোগোটা ব্যবহার করতে পারি। লোগো আপলোড দেই। কোনটা? নেট স্লো। আচ্ছা, এটা আসতে থাক। লোগোটা এখানে বসাই দিব, এই ফ্রেমের মধ্যে। এখানে কালারটা একটু চেঞ্জ করে দেয় আমাদের লোগোর সাথে ম্যাচ করে। ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিলে হবে। ঠিক আছে। কন্টাক্ট মি এর জায়গায় আমরা কি দিব? লার্ন মোর আমাদের যে বাটন আছে সেটা দিতে পারি। আর এইগুলো ওই যে ফোন নাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো আপনারা চাইলে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস। আপাতত আমি এগুলো কিছুই দিব না, এগুলো আমি হচ্ছে সব ভ্যানিশ করে দিচ্ছি। এই এলিমেন্ট গুলো চাইলে রাখতে পারেন, না চাইলে রিমুভ করে দেন। আমি এগুলোর কালার চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস। লার্ন মোর এখানে থাকবে, নামাই দিব নিচে। ঠিক আছে, তো এরকম হচ্ছে আমরা এগুলো সময় নিয়ে করলে আরো সুন্দর হয়। আপনারা হচ্ছে ক্যানভাটা অনেক প্র্যাকটিস করবেন। সময় নিয়ে করলে এটা ভালো হয়। ঠিক আছে, তো এটা ডাউনলোড করে নিই আমি।
তো এখানে কাভার ফটোটা দেওয়ার জন্য আমরা এই পেন টুলটাকে ইউজ করব। এখান থেকে আপলোড কাভার ইমেজ, এটাকে এখান থেকে ওপেন করে দিই। এই অবস্থায় এটা দেখাবে। তো আপনারা চাইলে ক্রপ করে নিয়ে এটাকে সুন্দর মতো বসিয়ে নিতে পারেন। আমি আবার ফিল্টারও করা যায়, অ্যাডজাস্ট করা যায়, সবকিছুই করা যায়। তা আমি এটাকে আর কিছুই করলাম না, আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের পেজের ভিউটা কেমন সেটা একটু দেখি। তো এখান থেকে ভিউ অ্যাজ মেম্বারে যদি আমরা যাই, তো এটা হচ্ছে আমাদের পেজের ইন্টারফেস। এটা লোড হচ্ছে, একটু টাইম নেবে। কাভার ফটোটা বসে নাই, একটু পরে আসবে, এটা টাইম নেয়। তো পেজ যেমনটা হয়, এই যে আমাদের পেজের নাম, তারপর হচ্ছে এই যে আমাদের হেডলাইন, তারপর এটা কি ধরনের ইন্ডাস্ট্রি, তারপর লোকেশন, কতজন এমপ্লয়ি আছে, এগুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে এই যে ফলো বাটন, ঠিক আছে, এখান থেকে আমাদের পেজকে লোকেরা ফলো করতে পারবে, মেসেজ করতে পারবে, এখান থেকে ইনবক্সে গিয়ে মেসেজ করতে পারবে। আর এখানে হোম, অ্যাবাউট, পোস্ট, জব, পেপল, এগুলো সব দেখাচ্ছে। তো একটু নিচে স্ক্রল করলে এই যে অ্যাবাউটে আমাদের ডেসক্রিপশনটা দেখাবে, তারপর আমরা কি কি পোস্ট করেছি পোস্টগুলো এখানে দেখাবে। পোস্টে কয়টা লাইক হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা রিপোস্ট হলো। রিপোস্ট মানে হচ্ছে শেয়ার করা, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো কেউ যখন বাইরে থেকে আমাদের প্রোফাইল পেজটা ভিজিট করবে তখন তারা হচ্ছে এভাবে দেখতে পাবে। আর আমরা অ্যাডমিন হিসেবে হচ্ছে আমাদের পেজটা এভাবে থাকবো, মানে সেটিংসটা দেখতে চাইলে আপনি এখানে চলে আসবেন। তো ফ্রি জবের জন্য পোস্ট, এগুলো নোটিফিকেশন আসতেই থাকবে। টপ কন্টেন্ট, এগুলো ক্রস করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পেজটাকে সেট আপ করতে পারি। এখন বায়াররা যখন কাজ দিবে, হ্যাঁ, যে আপনাকে বললো যে তুমি আমাকে একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে দাও, তখন আপনি কি করবেন, আপনার যে লিঙ্কডইন প্রোফাইল আছে সেখান থেকে আপনি পেজটা ক্রিয়েট করবেন, মানে ফেসবুকে যেমনটা করি। তারপর কি করি, পেজের অ্যাক্সেসটা তাকে হ্যান্ড ওভার করতে হয়, তাই না? যেমন ফেসবুকে আমরা কি করি, অ্যাক্সেস হ্যান্ড ওভার করি না, এখানেও সেম, যে অ্যাক্সেসটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে এই যে ম্যানেজ অ্যাডমিনস, এখানে যাবেন। তো যেহেতু আমার প্রোফাইল, আমি হচ্ছে সুপার অ্যাডমিন, আমি যদি এখানে অ্যাডমিন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড অ্যাডমিন এই অপশনে আসব। তো যিনি আপনার বায়ার হবে তার লিঙ্কডইন প্রোফাইলের নামটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন। ঠিক আছে, যেমন ধরুন এখান থেকে আমি একজনকে হচ্ছে সার্চ করছি, ধরুন ইনি হচ্ছে আমার বায়ার। ঠিক আছে, তো আমি হচ্ছে তার তার প্রোফাইলটা সিলেক্ট করলাম। করে নিয়ে আমি তাকে কি রোলটা দিব সেটা এখানে বলে দিব। যদি আমি তাকে সুপার অ্যাডমিন, মানে সে আমার বায়ার, আমাকে পেজ ক্রিয়েট করতে বলেছে, আমি পেজ সেট আপ করে তাকে হ্যান্ড ওভার করছি, তাহলে সুপার অ্যাডমিনের হচ্ছে অ্যাক্সেস দিবেন। আর ধরুন আপনি কাউকে হায়ার করছেন, আপনি নিজে বায়ার, আপনি অন্য কাউকে হায়ার করছেন যে আপনার পেজে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, যে এমপ্লয়ি হচ্ছে আপনি নিযুক্ত করছেন, তো সেক্ষেত্রে আপনি তাকে কন্টেন্ট অ্যাডমিনের অ্যাক্সেসটা দিবেন, বা অ্যানালিস্ট পোস্টে যদি কাউকে রাখতে চান সেক্ষেত্রে অ্যানালিস্টটা দিবেন। তো বায়ারদের অবশ্যই সুপার অ্যাডমিনটা দিয়ে দিবেন যদি সে আপনাকে পেজ ক্রিয়েশনের কাজটা দেয়। তো এখান থেকে সুপার অ্যাডমিনটা সিলেক্ট করে আমি এখান থেকে সেভ করে নিলাম। তো এখানে দেখুন এই যে সুপার অ্যাডমিন হচ্ছে তাকে দেখাচ্ছে, তো সে যখন এটা একসেপ্ট করে নিবে তখন আপনি নিজেকে এখান থেকে ডিলিট করে দিবেন বা রিমুভ করে দিবেন, পেজের অ্যাডমিন অ্যাক্সেস থেকে নিজেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, তখন পেজের অ্যাক্সেস ওনার কাছে চলে যাবে, এই পেজের উপর আপনার আর কোনো মানে অ্যাক্সেস থাকবে না। ঠিক আছে, তো আমি আহ, ওনাকেই রিমুভ করে দিচ্ছি। বোঝা গেছে বিষয়টা, কিভাবে পেজের অ্যাক্সেসটা দিতে হবে? সিম্পল, কিন্তু আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে এসেছি, তো এই জন্য এই কাজটা আমাদের কাছে অতটা কঠিন লাগার কথা না। আর যদি হচ্ছে কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, সবসময় এই যে পেজের এডিট পেজে আসবেন। এডিট পেজে আসলে পরে এখান থেকে আবার সবকিছু হচ্ছে নতুন ভাবে সেট আপ করা যাবে।
তো এই ছিল আজকে আমার ক্লাসের মূল বিষয়, যে কিভাবে হচ্ছে আমরা একটা লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে পারি এবং এটাকে প্রপারলি অপটিমাইজ করতে পারি। এটা বহুত যন্ত্রণা দিচ্ছে। ঠিক আছে, তো ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। তো লিঙ্কডইনটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন, লিঙ্কডইনটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি আস্তে আস্তে সেভাবে গ্রো করেন, বেশি তাড়াহুড়ার দরকার নাই। তাড়াহুড়া করতে গেলেই সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে প্রশ্ন নিব, হ্যান্ড রেইজ করবেন। আরিফ ভাই বলেন। সালাম আলাইকুম। তো শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছোট ছোট। একটা আমার হলো যে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করে বায়ারকে যখন দিচ্ছি, বায়ার দেখতেছে এবং সে আমাদের পেজটাকে ওইভাবে ফলো করতেছে। আর লিঙ্কিং এও যেটা আমরা পেজটাকে ওনাকে যখন সুপার এডমিন দিয়ে আমি আমার পাওয়ারটা যখন রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ, সেটা কখন বায়ারের সাথে যখন আমার ফাইনাল ডিল ক্লোজ হবে তখন, না তার আগে যে দেখতে চাবে এই জন্য? বায়ার যখন একসেপ্ট করে নিবে তখন। কিন্তু বায়ার যখন আমাকে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে, বায়ার কি দেখবে না যে তার এই পেজটা কমপ্লিট হয়েছে কিনা বা কোনো হ্যাঁ, কিছু এটা আপনি বাধা? দেখাবেন না, সে তো দেখতে চাইবে কতটা প্রোগ্রেস তখন হলো, সেটা দেখতে চাইবে। তখন মানে ওই পেজের লিঙ্কটা তাকে দিব? আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিলেও প্রবলেম নাই, অ্যাডমিন অ্যাক্সেস দিলে সে পেজ দেখে নেবে, এখানে যদি কোনো কিছু মডিফাই করার দরকার হয় সে আপনাকে নোটিফাই করবে যে এই বিষয়টা তুমি মডিফাই করে নাও। আরেকটা ছোট্ট একটা আরেকটা প্রশ্ন ম্যাম। মানে আমি মাঝখানে একটা ক্লাস করতে পারিনি, মানে মাঝখানে অল্প করেছি আবার বেরোয় যেতে হয়েছে। আমরা যে প্রিন্ট টেস্ট, যেটা অ্যাকাউন্ট যেটা করেছি আমরা, প্রিন্ট টেস্ট, জি, পিন্টারেস্ট, হ্যাঁ কি হয়েছে? সেটাতে আমরা যখন ফলোয়ার বাড়াচ্ছি বা এটা নিয়ে মার্কেটিং করছি, ফলোয়ার ওইটা বাড়ানো তো পিন্টারেস্টের কাজ আমাদের না। মানে ওইটা দিয়ে আসলে আমাদের বেনিফিটটা কি একটু জানতে চাচ্ছিলাম, মানে ক্লাস কিভাবে ভিডিওটা ওইটাতে আর্ন দেখেন হয় বা। আরিফ ভাই, ক্লাস আমি ভিডিওটা দেখেন। দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যে ট্রাফিক জেনারেট করি যেটা, যেসব জায়গাতে ওয়ান কাইন্ড অফ একই রকমের। হ্যাঁ সেটাই তো। জি। আমাদের ফাইবার ক্লাসটা মানে সামনে না ম্যাম? হ্যাঁ, আরো 2-3টা ক্লাস পরে। থ্যাংক ইউ। 10টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হবে, মিড টার্ম এক্সামের পরে মার্কেট প্লেসে ঢুকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ইসমাইল ভাই বলেন। সালাম আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ। ক্লাসটা খুবই এনজয় ছিল, যদিও আমার একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলাম মাঝে মাঝে। এতটা ঘুম মনোযোগ দিয়ে শুনি যে ঘুম আসলে পাড়ানি গানের অত্যন্ত মতো লাগে। ভালো লাগে। কিন্তু না আসলে খুবই না, চমৎকার ছিল আর কি। স্বাভাবিক এক নাগাড়ে আমি বকবক করি, ঘুম পাড়ানি গানের মতোই লাগার কথা। না, আমরা তো ধরেন আপনার খুব অ্যাটেন্টিভলি মানে শুনতে থাকি, এক জায়গা থেকে এক জায়গায় যেতে থাকি, তো এরকম এতটা আপনার ওই মানে কনসেন্ট্রেশন দিলে এরকম ইয়ে হয়েছে। যাই হোক, একটু প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি তো আপনার হলো রিয়েল এস্টেট হোম মেকার, কথা বুঝছেন, ল্যান্ড অ্যাপার্টমেন্ট এগুলো আর কি। তা আমি তো এখন আবার তো ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি ক্লাস করছি। তো সেক্ষেত্রে যে লিঙ্কডইন এর যে আমার যে প্রোফাইল বা বিজনেস প্রোফাইল, এটা কি আমি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করব? দ্যাট মিনস আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা, বা আমার যে রিয়েল এস্টেটের জন্য আমি যেটা করবো, দুটো কি আলাদা অ্যাকাউন্ট করব কিনা? এখন দুইটা কিন্তু দুই মেরুর। ঠিক আছে, দুইটা রিয়েল এস্টেট দুই মেরু একটা। দুই মেরুর, এটা কিন্তু হুম। ম্যাচ হবে না। তো আবার দুইটা প্রোফাইলও কিন্তু আপনি রাখতে পারছেন না। ঠিক আছে, ও, এই ক্ষেত্রে তাহলে একই আমাকে ব্যক্তির আপনি একটা শর্টকাট দেন তো। শর্টকাট বলতে আমার কাছে আসলে কোনো সলিউশন নাই। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার কারো নামে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর কাজটা করতে পারেন। এটা আমার মানে মনে হচ্ছে এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। মানে সমস্ত কাজ, ফাইবার অ্যাকাউন্ট, মার্কেট প্লেস জি। অ্যাকাউন্ট বা হুম হচ্ছে আপনার লিঙ্কডইন হুম অ্যাকাউন্ট, হুম সবকিছু আপনার হুম। ফ্যামিলি মেম্বার
যে কেউ যার স্মার্ট কার্ড আছে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে ওই ব্যক্তির নামে হচ্ছে কাজটা করেন, মানে হুম। ফ্রিল্যান্সিং এর এই জগৎটাতে পরিচয় হবে আপনার ফ্যামিলি মেম্বারের, আর আপনি রিয়েল এস্টেটের যে বিজনেস করছেন সেটা আপনার নামেই থাক, ওইটা করে দেখতে পারেন। কিন্তু আমার তো আসলে ফ্যামিলির অন্যদের তো ইয়ে নাই, সমস্ত কিছু হচ্ছে আমার আছে, বাট আমার পরিচয়টা এখানে হচ্ছে কি, আমি মূলত ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং এর জন্য আমি কাজ করবো, এই জন্য আমি শিখছি। কিন্তু পাশাপাশি আমার যে বিজনেস, ওই বিজনেসটাকেও আমি ডিজিটাল মার্কেটিং এ আহ, ব্যবহার করতে চাচ্ছিলাম, বা এত হ্যাঁ, বুঝতে ম্যানুয়ালি পেরেছি, করেছি এখন। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে মানে আমার হলো যে দুটো অ্যাকাউন্ট করা যাবে না, একটাই করতে হবে। তাহলে হ্যাঁ, আমার ম্যান্ডেটরি হচ্ছে তো ফ্রিল্যান্সিং, তাহলে সেটাই আমাকে রাখতে হবে। হ্যাঁ, সেটা করতে পারেন। তারপরেও এটাই। রিয়েল এস্টেট বিজনেসের জন্য কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা অনেক ইয়ে হয়, মানে কি বলবো, আমি সেটাই আসলে আমি আপনার বেনিফিশিয়াল। হ্যাঁ, আপনার প্রতি এবং লিডারটির প্রতি আমি কৃতজ্ঞ এই জন্য যে আসলে তো আমি ওই স্কুলিং করতে করতে গিয়ে লিডারটিকে পেয়েছি, এবং আপনাকে আল্লাহ শুক্রিয়া যে মানে আপনার মধ্যে একজন মেন্টর পেয়েছি। মানে আমার কি মনে হচ্ছিল একটু আগে যে আমি আদুয়ের মতো আপনার ছাত্রই থেকে যায়, কারণ আমি বুঝতেছিলাম, বাট হয়তো আর একটু সময় লাগবে বা প্র্যাকটিসের বিষয় আছে। আর রিয়েল এস্টেট তো বলেছে, আমি তো প্র্যাকটিক্যাল রিয়েল একজন রিয়েল এস্টেট, তো কিন্তু আসলে আপনার তো, সারাদিন অনেক ব্যস্ত আপনি থাকি। কেন ফ্রিল্যান্সিং এ আসছেন? আপনার কি দরকার? অ্যাকচুয়ালি কি ম্যাডাম, আসলে আমাদের দেশের পলিটিক্যাল প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নেট আমরা নাই হলো অফ। সাফার হয়েছি বা হয়েছি, বুঝছেন। তা এই কারণে আসলে এবং ফ্রিল্যান্সিংটা অনেক সময় ওই যে আর যে কি বিয়ার শো বা আদার্স এমনি এমনি দেখে এলাম। আমি বলেছিলাম আপনাকে মনে হয় 2012-এ 22-তে আমি কিন্তু আপনার সরি, হ্যাঁ 22-তে আমি ওই যে ইশিগনে কিন্তু এনেছিলাম, বাট তখন আমি আবার একটু ট্রাভেলস এর কাজ করছিলাম, এই জন্য কনসেন্ট্রেশন দিতে পারিনি। তো এটার প্রতি, কারণ আমি অ্যাকচুয়ালি আপনার ইংলিশে আমি একটু ফ্লুয়েন্টলি বলতে পারি, লিখতে পারি, বা আমি বুঝতে পারি। তো সো আমি ফ্রিল্যান্সিংটাকে আমার মনে হচ্ছে যে যদি আমি সময় দিতে পারি, আই উইল ডু সামথিং গুড ফ্রম হ্যাঁ, হিয়ার। এই ইনশাল্লাহ। কারণে আসলে করা। তো লিড আইটিকে ধন্যবাদ, আর আপনাকে ধন্যবাদ। মানে আমার মনে হয়েছিল যে আমি মানে আপনার ছাত্র হয়ে থাকি, তাতে আমার মনে হয় যে এক সময় না এক সময় আমি হয়তো ইনশাল্লাহ আই উইল বি এ গুড ফ্রিল্যান্সার। আমার কাছে এটা মনে হয়েছে আর কি। ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আসলে কথা লম্বা আচ্ছা, করি না তো ইসমাইল ভাই আমি আরেকটা তাহলে কাজ করতে পারেন। মেইল আমি। আপনার অন্যান্য হ্যাঁ প্রোফাইলগুলোতে প্রবলেম নাই, হ্যাঁ, লিঙ্কডইনটা আপনি একটা কাজ করতে পারেন। আপনার যদি মাল্টিপল ডিভাইস থাকে, ঠিক আছে, হ্যাঁ, আছে, মাল্টিপল ডিভাইস মাল্টিপল আছে, ডিভাইস হ্যাঁ। থাকলে আপনি হচ্ছে দুটো লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারছেন। একটা আপনার যেটা প্রফেশন সেটা রাখেন, আর যেটা হচ্ছে আপনার সাইড হাসল, যেটা মানে যেটা ফ্রিল্যান্সিং, সেটাকে আপনি আরেকটা হুম। আরেকটা ডিভাইসে রাখতে পারেন। হ্যাঁ, লিঙ্কডইন, থ্যাংক ইউ, শুধু দেখছেন আসলে লিঙ্কডইনটা, হ্যাঁ। শুধু লিঙ্কডইনটা, হ্যাঁ, হ্যাঁ, শুধু লিঙ্কডইনটা। আদারওয়াইজ আর আমি অন্যান্য রিয়েল। প্রোফাইলগুলো আপনি সব ডিভাইসে রাখতে পারেন, ওগুলোতে প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না আসলে এই জন্যই আর কি আমি মানে আপনাকে প্রশ্নটা করছি বলে আপনাকে রাস্তা দিয়েছেন। তাহলে আমি ওই একটা ডিভাইস অন্য ডিভাইসের মধ্যে আমি তাহলে লিঙ্কডইন হ্যাঁ, রাখতে পারবো, চেষ্টা করে রিয়েল দেখতে পারেন। চেষ্টা করে দেখতে পারি। আর অরিজিনালি যেটা আমার মানে যেটাতে আমি কাজ করব ল্যাপটপ, ওটার মধ্যে আমি ইয়ে রাখবো। আচ্ছা, যেটা ল্যাপটপ আমি লিঙ্কডইন ওপেন করলাম সেটা আবার এই যে মোবাইলের মধ্যেও তো আপনার ওইটাই আমি লগ ইন রাখতে পারবো, তাই না? হ্যাঁ, পারবেন, যদি ওখানে কোনো অন্য কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, ও আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। না, মানে ওরকম একটা থাকবে না। ডিভাইসেই ইউজ করবেন। আর লিঙ্কডইনটা আমাদের কিন্তু প্রতিদিন লাগে না। হ্যাঁ, মানে না, বুঝছি। সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা পোস্ট করবেন, তবে হ্যাঁ, আপনি নিয়মিত যদি পোস্ট করেন তাহলে হচ্ছে প্রোফাইলে ভিজিবিলিটি বাড়ে। তারপর হচ্ছে আপনার তখন নিয়মিত পোস্ট করতে থাকলে তখন হচ্ছে বায়ারদের একটা ইয়ে হয়, বা কানেকশন রিকোয়েস্ট যখন পাঠাবেন, সে যখন আপনার প্রোফাইল ভিজিট করবে দেখবে যে আপনার প্রোফাইলটা অনেক ইনফরমেটিভ, অনেক কিছু আপনি শেয়ার জি। করছেন বা আপনি অনেক বিষয়ে দক্ষ, তখন সে আপনার সাথে কানেক্টেড হতে ইন্টারেস্টেড ফিল করবে। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের লিঙ্কডইনটাতে মানে আহ, ইয়ে কন্টিনিউয়াসলি পোস্ট করে যাওয়াটা ভালো। আর আদারওয়াইজ লিঙ্কডইন সারাদিন আপনার ওপেন রাখারও দরকার নাই, বা হচ্ছে লিঙ্কডইনে আপনার বিজি থাকারও দরকার নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কোশ্চেন করবো, অনলি 30 সেকেন্ড সময় নেবো, জানি না আসলে ওনারা বিরক্ত হচ্ছে কিনা, কিন্তু হয়তো ওরাও এখান থেকে শিখতে পারবে। একটু 30 সেকেন্ডে শেষ করবো। গতকালকে আমি ওই একটা ইয়েতে এরকম, যেহেতু এখন ফ্রিল্যান্সিং এর তাই ফেসবুকে বেশি আপনার চার্জ করতে থাকি, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর বিষয়ে একটা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করছিলাম। তো আমি ডিটেলে যাবো না, জাস্ট এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে কিনা, অথবা এটা
মানে এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিংটা করলে আমাদের কোনো ইয়ে হবে কিনা, বা আমাদের কোনো কোর্সে আছে কিনা, অথবা আমরা কি ওটা পরে শিখলে ভালো হবে কি মন্দ হবে, জাস্ট সংক্ষিপ্ত ভাবে একটু বলেন 10 সেকেন্ডে। আচ্ছা, আমাদের এই কোর্সের মধ্যে এটা ইনক্লুডেড না, ওইটার ক্যাটাগরিটা আলাদা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। বুঝলাম, থ্যাংক ইউ। এটা জি। আলাদা একটা ক্যাটাগরি। আ- আচ্ছা, এটা বুঝলাম। তাহলে আমরা কি এটা কি শিখবো বা শিখবো না, বা এটা শেখার ইয়ে কি রকম? এটা মানে সবার জন্য কিন্তু না। এটা হচ্ছে স্পেশাল, মানে যারা বিবিএ এমবিএ করে, বা হচ্ছে ধরেন অ্যাকাউন্টিং বা বুক কিপিং ম্যানেজমেন্ট, বা হচ্ছে এই রেলিভেন্ট যাদের পড়াশোনা, ওদের জন্য ভালো। ডাটা এন্ট্রি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শেষ কোশ্চেন। আপনাকে ঠিক আছে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আমি আমার সহকর্মীদেরকেও ধন্যবাদ জানাই, তারা একটু ধৈর্য সহকারে শুনছে জন্য। জি, না, থ্যাংক ইউ আপা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। বিউটি আক্তার। বিউটি আক্তার। আপু, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। বিউটি আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ম্যাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি, বুঝছেন ম্যাম। সমস্যা সমস্যা হয়েছে কি, যে এই যে করছি, মনে করেন এই যে ইন্ডাস্ট্রি আছে না, ওখানে মনে করেন সেভ করতে পারতাছি না। আপনার এই যে টেকনোলজি ইনফরমেশন এন্ড ইন্টারনেট, ওটা আর কি সেভ হচ্ছে না। মানে ওটা কি এনআইডি কার্ড ভেরিফাই করার পরে কি হবে নাকি? না, না, মানে বুঝতে না। পারতেছি না। ইন্ডাস্ট্রি মানে মানুষ, ওখানে রিকোয়ার্ড কিনা? ইন্ডাস্ট্রি অবশ্যই দিতে হবে এরকম কিছু? হ্যাঁ ওটা ছাড়া হইতেছে না। তো আপনি বানানটা ঠিকভাবে লেখেন, তাহলে ওরা সাজেশন দিবে। ঠিক আছে, নিচে এরকম ক্যাটাগরি গুলো দেখাবে, ওখান থেকে পিক করতে হবে, আপনি নিজে টাইপ করে লিখলে আসবে না। ম্যাডাম নিচে সাজেশন তো আসে না, সেজন্য আর কি জিজ্ঞেস করলাম। অন্য অন্য টেকনোলজি যে, বানানটা ঠিকভাবে লিখতে হবে আপু। হ্যাঁ ম্যাডাম ঠিকভাবে লিখছে, আপনি এটা দেখে তারপর আমি অন্য জায়গা থেকে মানে লিখে কপি করে তারপরে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা, না হলে আপনি অন্য ক্যাটাগরি দিয়ে রাখেন, একটা যে কোনো ক্যাটাগরি দিয়ে রাখেন, যে কোনো কোনো সমস্যা একটা নেই। দিয়ে রাখলে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কম্পিউটার জানার জন্য। স্কুল দিতে পারেন, কম্পিউটার স্কুল বা এডুকেশনাল কনসালটেন্সি, এরকম কিছু একটা দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটা জানার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে এত আস্তে আস্তে আমাদেরকে করাচ্ছেন, আর আমাদের মতন গাধার জন্য এটা খুবই ভালো। সবাই তো মানে ঘুমিয়ে যাচ্ছে। না না, কেউ ঘুমাচ্ছে না। কিন্তু আমি যেটা হচ্ছে যে আমি ধরতে পারছি এখন, মানে আহ, মাথার মধ্যে রাখছি, কিন্তু আমি জানি না পরবর্তীতে আপনার ভিডিও ক্লাসগুলো দেখে অতটা সময় তো এখন পাই না। তো এখন শুধু মাথার মধ্যেই রাখছি, পরে হয়তো কোর্স আমার শেষ হয়ে গেলে একটা নিয়ে বসে তার পিছনে 10-15 দিন থাকতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার হাজবেন্ড মনে করেন যে আমি লক্ষ লক্ষ টাকা আর্ন করে ফেলবো, আর আমার মনে হয় যে আমি 1 টাকাও বোধহয় পারবো না আর্ন করতে। কিভাবে সম্ভব এত কিছু শিখে নিয়ে জেনে, আমি জানি না। তো একটা ছোট প্রশ্ন ছিল ম্যাম, যেটা আপনি প্রথমে বললেন যে কিছু কানেক্ট করার সময় কিছু মানুষের ছবি দেওয়া থাকবে, কেউ কেউ থাকবে যেখানে ফলো থাকবে না, কানেক্টও থাকবে না, কিন্তু লেখা থাকবে লিঙ্কড ইন মেম্বার। এটা কেন লেখা থাকবে ম্যাম? এটা মানে প্রথমে এটা, বলেছিলেন তো, হ্যাঁ, এটা মাথার মধ্যে এটা হচ্ছে একদম নতুন প্রোফাইলে, মানে আপনার লিঙ্কডইন প্রোফাইলে যদি, আপনার নিজের লিঙ্কডইন প্রোফাইলে যদি পর্যাপ্ত কানেকশন না থাকে, তখন লিঙ্কডইন কি আচ্ছা। করে, এই অ্যাক্সেসটাকে হাইড করে রাখে। ঠিক আছে, তখন লিঙ্কডইন চায় ও, যে আগে আপনি কিছু লোকালি কানেকশন গ্রো করে নেন, বা আপনার নিজের প্রোফাইলটা একটু গ্রো করে নেন, দেন হচ্ছে কানেকশন পাঠান। এটাই হচ্ছে এক্স্যাক্টলি। রিজন। আমি লিঙ্কডইন ওপেন করার পরে যখনই কানেক্টের জন্য যাচ্ছি, সবাই বলে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার। হ্যাঁ, একটু এরকমই কনফিউজ হয়ে হবে। গেলাম, ব্যাপারটা কি কেউ পছন্দ করছে না নাকি, কি হলো? হ্যাঁ। তারপরে এখন ক্লিয়ার যে ফার্স্ট আমাকে বাংলাদেশে কিছু লোকাল 10-15টা কানেকশন নেওয়ার পরে তারপরে আমরা ওই ইউকে, তারপরে ইউনাইটেড স্টেটস, এইসব হ্যাঁ। অস্ট্রেলিয়া আস্তে আস্তে যাব, একটা দুটো করে। জি। আপনার অ্যাকাউন্ট কতদিন আগের? এই তো আপনাদের এইখানেই শিখতে শিখতে অ্যাকাউন্ট করা। আমি ও, পাঠাবো আপনাকে আমারটা কেমন হয়েছে। তাই আপনার আজকে কালার কম্বিনেশনটা এত সুন্দর লেগেছে, আমার নেভি ব্লু।
এবং আমি না, আপনি যখন দেখাচ্ছেন আমি আঙুল ছুঁয়েছি যে আপনি ব্লুতে দিবেন, ঠিক আপনি ব্লুতেই দিয়েছেন, কারণ আপনার প্রোফাইলে সব ব্লু ছিল। তা আমি ধরে নিয়েছি আপনি ব্লুটাই পছন্দ করবেন। আমি অবাক হয়ে গেলাম যে আমি কি করে এটা পারলাম। এই না, যে আমার প্রোফাইল এগুলো হচ্ছে আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম ওই সময়কার, ওই সময় হ্যাঁ এসে সেটাও প্রায় 3 বছর আগের মনে হয়। এই লিঙ্কডইন প্রোফাইল আমার 3 বছরের আগের। আর হচ্ছে তখন এই যে ক্যানভার নতুন ডিজাইনিং শিখেছিলাম ফার্স্ট ক্লাসে, স্যার একটু দেখিয়ে দিয়েছে, পরের দিনই আমি হচ্ছে আমাদের লিঙ্কডইনে প্রোফাইল সেট আপ করেছি। ওই সময়কার যেই হ্যাঁ, আমিও ব্যানার ট্রাই করেছি। বা কাভার ফটো দেওয়া, এটা কিন্তু এখনো দেওয়া, মানে ওটা আমি আর চেঞ্জ হুম। করি নাই ওইভাবেই আছে। আমি কি আমি যেটা করেছি, আমি আপনাকে স্ক্রিনশট দিব যে দেখেন তো কেমন হয়েছে, মানে হ্যাঁ, চেষ্টা করেছি। অবশ্যই দেখবো। খুবই দেখবো। আনাড়ি হাতে করা। আস্তে আস্তে প্রোফাইলে এক্সপার্টাইজ আসবে, তখন হ্যাঁ, ভালোভাবে ইনশাল্লাহ। করা যাবে ইনশাল্লাহ। তবে 3 বছরও যদি আপনি এই জায়গায় যেতে পারেন, আমি অ্যাটলিস্ট 6 বছরের মধ্যে ইনশাল্লাহ যেতে পারবো। এটা আপনারা তো 6 মাসেই যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তবে প্র্যাকটিস করেন জান্নাতুল, ক্লাসগুলো যখন জমিয়ে ফেলবেন না, পরে কিন্তু ভিডিও দেখতে খুব আমার আলসেমি হচ্ছে না, লাগবে। জানেন আমার না এই একটা সমস্যা, মেয়েদের সংসার করে না এত সময় বের করা যাচ্ছে না। ক্লাস তো আমি সব বন্ধ করে করতে পারছি, কিন্তু প্র্যাকটিসের সময় এই কাজ সেই কাজ চলে আসে। আসলে খুব প্রবলেম, মানে মাঝে মাঝে ভাবে আর দাওয়াত থেকে যাচ্ছে রাতের বেলাতে, আবার দৌড়ে এসে আপনার ক্লাসটা দেখি ভিডিওতে, মানে খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে। তাও উম, চেষ্টা করছি, লেগে হ্যাঁ, আছি। হ্যাঁ, টাইম বের আহ, করতে হবে। হ্যাঁ, বুড়া বয়সের পড়াশোনা তো লেগে আছি, বুঝছেন। ঠিক ভালো আছে। থাকবেন। হ্যাঁ, অল দ্য অবশ্যই বেস্ট। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাখাওয়াত ভাই বলেন। আচ্ছা, শেফালি বেগম শুধু ক্লাস করছেন, কিছু করতে পারছেন না, কেন করতে পারছেন না শেফালি আপু? আচ্ছা, সাখাওয়াত ভাই আগে বলেন। ম্যাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ম্যাম আমি প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ সবগুলাই ভালোভাবে বুঝতেছি, কিন্তু আমার লিঙ্কডিন আইডিটা নিয়ে ম্যাম আমি অনেকটাই সমস্যায় আছি। এটা একটু সেই সমস্যা করবে, আহ, সবারই করবে। মানে আমার নিয়ে আমি এটা কোনোভাবেই ঢুকতে পারতেছি না। আমার আইডিটা খোলা হয়েছে, আমি ব্যাক কভার ফটো দিলাম, আমার প্রোফাইলও দিছি, কিন্তু আমি এটা মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি না, কারণ আমি ল্যাপটপ তো সাথে সাথে রাখতে পারিনি। আচ্ছা, লিঙ্কডইন বুঝছেন, আপনাকে এই সাথে ল্যাপটপ সাথে নিয়ে দিয়ে আচ্ছা সাখাওয়াত, লিঙ্কডইন আপনাকে সাথে সাথে নিয়ে ঘুরতে হবে না। আপনার যদি পিসি বা ল্যাপটপে লিঙ্কডইনটা লগ ইন থাকে বা হচ্ছে এটাতে আপনি অ্যাক্সেস করতে পারেন, আপনার মোবাইলে দরকার নেই তো। একটা ডিভাইসে অ্যাক্টিভ থাকেন, যে কোনো একটা ডিভাইসে অ্যাক্টিভ থাকেন। এখন বুঝতে বারবার পারছি, যদি কিন্তু ম্যাম আমি বারবার মোবাইল যদি অ্যাপসটাই বারবার যদি ট্রাই করতে যান, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। রেস্ট্রিক্টেড করে দিতে পারে, যে অন্য ডিভাইস থেকে সাসপিসিয়াস ভাবে হচ্ছে আপনি বারবার ট্রাই করেন। সবই হবে, একটু সময় দিতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। আরেকটা কথা ম্যাম, এই যে আপনার যে ভিডিও ক্লাসের লিঙ্ক গুলা যে আমাদেরকে পেজে দিচ্ছেন, LMDA 76, এটার মধ্যে কি আমাদের যখন আপনার মানে সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, পরবর্তীতে কি এই পেজে এই ক্লাস লিঙ্ক গুলা থাকবে কিনা আমরা যদি এই দেখতে চাই? গ্রুপটা যতদিন লিড আইটি আছে, আপনাদের ফেসবুক গ্রুপ ততদিন থাকবে। ইউটিউব চ্যানেল, মানে লিড আইটি যতদিন আছে, ইউটিউব চ্যানেলও থাকবে, গ্রুপও থাকবে, আজীবন থাকবে। তো গ্রুপে পাবেন। ও আচ্ছা আচ্ছা। যদি কোনো কারণে হচ্ছে ফেসবুক না ডিলিট করে, ফেসবুক ডিলিট করার কথা না, কারণ আমি কমেন্টে হচ্ছে লিঙ্কটা দেই, পোস্টে সরাসরি লিঙ্ক দিলে ফেসবুক অনেক সময় পোস্টটা ডিলিট করে দেয়। ঠিক আছে, জি জি। ওগুলো থাকবে। জি ঠিক আছে। ইউটিউব থেকেও দেখতে পাবেন, গ্রুপ থেকেও দেখতে পাবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, জাহানারা বলেন। জাহানারা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্ন ছিল ওই যে এক ভাইয়ের প্রশ্নের জবাবে আপনি ওই যে পরীক্ষার কথা বলছিলেন, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে মিড টার্ম এক্সাম হয়। ঠিক আছে, আপনাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে তখন মিড টার্ম এক্সামের ডেট দিব, এক্সামের আগে আমি পুরো ব্রিফিং দিয়ে দিব। জি বুঝতে পারছি। ঠিক আছে। জি জি বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, এটা কে নাম্বার দিয়ে ঢুকেছে 299072? কে? বলেন ভাইয়া না আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি ফয়েদ আহমেদ। হ্যাঁ, বলেন ভাই। ম্যাডাম আমার ওই যে নেটের সমস্যা ছিল, তো আমি হচ্ছে 10 মিনিট পরে ঢুকছি। কিন্তু আপনি তো গিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন যে ম্যাম ক্লাসে নাই।
জি ওই মানে ঘুরতেছে ঘুরতেছে কিরে ক্লাসে আসতেছে না মানে তো তার এই মানে জন্য কি আমি বলতেছি। ক্লাসে নাই? যে আমি ওটাই ভাবছিলাম মানে কি ম্যাডাম ক্লাসে আসে নাই নাকি, একটু দেখি। তো পরে দেখলাম যে না আমার নেটের সমস্যা, এই জন্য। আচ্ছা, যেহেতু এগুলো পাবলিক গ্রুপ আর এখানে হচ্ছে আপনারা স্টুডেন্টরাও যেমন আছেন, আমাদের অফিসিয়াল যারা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের লোকরাও আছে, তো আপনি যদি এরকম একটা কমেন্ট করেন যে আমি ক্লাসে নাই, তো এটা কিন্তু আলটিমেটলি কিন্তু আমার উপরে পড়ে, যে আমাকে হয়তো অফিস থেকে আস্ক করবে যে এত সময় হয়ে গেছে আমি কেন ক্লাসে নেই। ঠিক আছে, এখানে আমার একটা জবাবদিহি করতে হয়। ঠিক আছে, সমস্যা সরি নাই ম্যাম। ফয়েজ ভাই, আপনি হয়তো বুঝতে পারেননি। ওকে, ইটস ওকে। থ্যাংক ইউ। জি ম্যাম, তাহলে আসলে ম্যাম এই যে আচ্ছা ফার্স্ট ছটা ক্লাস চলে গেছে ইনশাল্লাহ। আজকে মনে হয় আপনার সাথে কথা বলতে পারতেছি। এই আমি কেন? এমনি ক্লাসে আছি, কিন্তু ওই যে আমার ডাক পড়ে না, এই জন্য কথা আপনি বলতে পারতেছি। আহ, আমি তো সবার যারা হ্যান্ড রেজ করে, যারা কমেন্টে বলে যে প্রশ্ন আছে, আমি সবার প্রশ্ন নেই। থ্যাংক ইউ। ভালো। আচ্ছা যাই হোক, বলো, আমি খেলাগুলো দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর ইনশাল্লাহ লিঙ্কডিন প্রোফাইলটা আমি সেট আপ করছি, অনেক ভালোভাবে বের হয়ে করছি, সুন্দরভাবে হয়েছে, কোনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ। আমরা আচ্ছা, এগুলো দেখে আলহামদুলিল্লাহ। দেখে ঠিক সুন্দরভাবে আছে। হয়েছে, সেট আপ হয়েছে। আর যাই হোক, পার্সোনাল কথা বলতাম ম্যাডাম। পার্সোনাল কথা না বলি? ও পার্সোনাল না ম্যাডাম, আচ্ছা, বলেন শুনি। ঘুরে ফিরে পার্সোনাল কথা। বলেন, প্রশ্ন বলেন তাড়াতাড়ি। প্রশ্ন হলো যে এই যে আমরা যে আমি চাইছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলা শিখতে, মানে ওগুলা আসলে কবে আসবে? আমি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংই তো শিখছেন। না, ওই তো এই যে ফেসবুক ফেসবুক মার্কেটিং শিখেছেন, পিন্টারেস্ট মার্কেটিং শিখেছেন, এখন লিঙ্কডইন শিখছেন, এগুলো কি সোশ্যাল মিডিয়া সাইট? তো এগুলোর মার্কেটিংটাই তো আমরা শিখছি। পিন্টারেস্ট আর এই লিঙ্কডিন এগুলো কি সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, তো এগুলো সোশ্যাল মিডিয়া সাইট না? আমি তো ভাবছি যে ফাইবার আপওয়ার কি বা ওই যে ফাইবার আপওয়ার্ক তো মার্কেট প্লেস। আপনি এই সার্ভিসগুলো হচ্ছে মার্কেটে গিয়ে হচ্ছে সেল করবেন। ফাইবার আপওয়ার্কও দেখানো হবে। আগে কাজ শিখেন, তারপর না মার্কেটে যাবেন। জি ম্যাডাম, আমি ওগুলা নিয়ে খুব আগ্রহ, মানে ওগুলা আগে ধরে শিখছি তো কিছুটা আগ্রহ আছে আর অভিজ্ঞতা আছে, এই জন্য ওগুলার আশাই আছি আগে তো কাজ ইনশাল্লাহ। জানতে হবে, তারপর না? জি, ঠিক আছে, ওগুলা এটাই তো আপনার পার্সোনাল কথা? ওগুলা আছে তো ইনশাল্লাহ, আমি এই ক্লাসে না। হ্যাঁ, আছে আছে আছে। ঠিক। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, রাসেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন ম্যাডাম রাসেল আমি ভাই। তো লিঙ্ক অ্যাকাউন্ট করছি অনেক আগে, 16 সেপ্টেম্বরে করছি, মানে এখানে ভর্তি হওয়ারও আগে। কিন্তু আজকে এডিটিং করলাম, করার পরে ইউআরএল টা খুঁজে পাই না, মানে আমি যে আপনাকে দিব যে আমি অ্যাকাউন্টটা করছি, কিন্তু এগুলো আমি খুঁজে পাই না। স্ক্রিনশট দিয়ে দেন, ইউআরএল দেওয়ার কি দরকার? স্ক্রিনশট দিয়ে দিলে আমার আরো সুবিধা হয়, ইউআরএল দিলে বরং আমার একটু কষ্ট হয় দেখতে। প্রোফাইলে স্ক্রিনশট ম্যাডাম দিয়ে এটা তো কমেন্টে পরবর্তী আমার পোস্ট করেন। life এ মানে জি। এটা জানা থাকলে আমার তো ল্যাপটপ নাই, শুধু মোবাইল। মানে মোবাইলে অনেক সময় অনেক রকমের মানে ওটা মানে ল্যাপটপে যেরকম দেখান ওই রকমের মানে আছে, অপশন আছে, বুঝতে কিন্তু পেরেছি খুঁজে পাই রাসেল না ভাই, এরকম। বুঝতে পেরেছি। কিন্তু আপনার সারা জীবন তো আর মোবাইলে কাজ করবেন না, তাই না? আস্তে আস্তে সব শিখতে পারবেন। জি, কিন্তু এটা খুঁজে পাই না, সেই কারণে আমি মানে আর এই ক্লাসটা আমি করতে পারি না, লাস্টের দিকে যে আমি ঘুমায় গিয়েছিলাম, মানে ক্লাসের ভিতর ফোন সামনে রেখে ঘুমায় গেছি। খুব ভালো কথা। মানে সর্বশেষ রেকর্ডিং দেখে নেবেন। না, আমি তো রেকর্ডিং মনে হয় যে আপনার একটা ভিডিও 4 বার 5 বার যদি টাইম থাকে, ফাঁক পাইলে পারি 4 5 বার দেখি। আগে তো মনে হয় সবসময় আমি রিয়াল দেখতাম, ফেসবুক রিয়াল আর ইউটিউব রিয়াল আর ফেসবুক রিয়াল, এখন তো রিল। মনে হয় ওগুলাও দেখি না। আর ছবি দেখতে, হ্যাঁ রিল, আর ছবি দেখতে দেখতে মনে হয় যে অসুস্থ হয়ে যাইতাম, এমন হয়তো। কিন্তু এখন ওগুলো সব সম্পূর্ণই নিষিদ্ধ। আচ্ছা, খুবই ভালো কথা। কিন্তু তারপরে মনে হয় যে আমি আপনার একটা ক্লাস যদি আমি না সারাদিনে না করতে পারি, সারা রাত করে দরকার হলে ফজর আজান দেয় তাও কাজ কমপ্লিট করে আমি কাজ জমা দিই। কিন্তু লিঙ্কডইনের বিষয়ে এসে আমি একবারই এ পর্যন্ত কিছু বুঝতে পারিনি। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল না সেট আপ হয়ে গেছে আপনি বললেন?
হ্যাঁ হয়েছে তো, কিন্তু পরিপূর্ণ এখনো করতে পারি নাই। আর এটা তো আপনি বললাম যে ভেরিফাই করতে হবে, কিন্তু ওখানে আমি তো আগেই করছি নিজের নামে। এটা তো পরে এডিট করা যাবে। নিজের নামে করলে প্রবলেম কোথায়? আপনার স্মার্ট কার্ড নেই? না, আমার স্মার্ট কার্ড বলতে আমার স্মার্ট কার্ড এখনো পাইনি। আমি এনআইডি অনলাইন কপি করছি, এরা আচ্ছা, আছে আমার। ঠিক আছে, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা নিয়ে বেশি হচ্ছে ঝামেলা করার দরকার নাই। অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, ওইভাবেই রেখে দেন। ঠিক আছে, যেহেতু আপনার স্মার্ট কার্ড নেই এটা অ্যাকাউন্টটাকে, হ্যাঁ, ওখানে আর কিছু করার দরকার নাই। যতটুকু পেরেছেন অতটুকুই থাক। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, রাখি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, আমি আপনার অ্যাকাউন্টটা দেখেছি, 18 জন কানেকশন তো হয়ে গেছে অলরেডি আপনার। আস্তে আস্তে কানেকশন গ্রো করেন, নতুবা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, মিঠুন ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আমি যে কটা ক্লাস দেখলাম আপনার, প্রত্যেকটা ক্লাসে আপনার আমাদের পেজ যখন ক্রিয়েট করি তখন একটা ওয়েব সাইডের লিংক চাচ্ছে। এখন ওয়েবসাইটে যে পেজ গুলো হয় এগুলো কি আমরা এই এটার ভিতরে শিখতে পারবো ম্যাডাম? ওয়েবসাইটের পেজ হয় না, ওয়েবসাইট তো ওয়েবসাইট। হ্যাঁ, এই আপনাদের ব্লগ, হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে কিভাবে তৈরি ওয়েবসাইট করা হয় তৈরি আর কি? করতে হবে ক্লাস আছে, ব্লগ সাইট, ব্লগার্স দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাবো আমি। এইটাই প্রশ্ন ছিল ম্যাডাম আপনার কাছে। আচ্ছা, এটা মনে হয় অনেকবার অ্যান্সারও করেছি আমি এই ধরনের প্রশ্ন। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। জি ম্যাম, বলছি যে এমনিতে কি কোনো এই লোগো, তারপরে ব্যাকগ্রাউন্ড, এগুলোতে কোনো প্রবলেম আছে, মানে কোনো ইয়ে আছে? না, ঠিক আছে, পারফেক্ট। দেখতে ভালো হয়েছে ম্যাম, এটা হ্যাঁ, সুন্দর প্রফেশনাল। হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, চেষ্টা টেষ্টা করে এইটাই করেছি, মানে আমার প্রোফাইলের ভিতরে অ্যাবাউট ট্যাবাউট দিয়ে এইটুকুই করতে পেরেছি, কোম্পানিতে এখন শিখলাম আর এইটুকুই করতে পেরেছি। না, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। রোকনুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তো ম্যাম আমার যে ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছি, তো ভেরিফাই হচ্ছে না। আমার ওই যে স্মার্ট কার্ডের স্পেলিং, নামের স্পেলিং আর আমার নামের স্পেলিং এর মধ্যে একটু গন্ডগোল আছে। আপনার ইয়ে এটা কি না, রোকনুজ্জামান ভাই, আপনার অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড? না, না, রেস্ট্রিক্টেড নয়। তো রেস্ট্রিক্টেড না থাকলে আপনি কি ওই যে প্রোফাইলের মধ্যে ভেরিফাই নাও যে বাটনটা আছে ওখান থেকে করতে চাচ্ছেন? না, ওখান থেকে না। তাহলে আমি ওই যে ইয়া করতে গিয়ে যে ভেরিফাই করা যায় ওইখান থেকেই করতেছি। আমি সেটার স্মার্ট কথাই তো কার্ড দিচ্ছি। বলছি, আমি সেটার কথাই বলছি। ওখান থেকে তো ভেরিফাই করতে আমি নিষেধ করলাম। জি ম্যাম, ওইখান থেকে আমি করতেছি না। তাহলে কোথা থেকে করছেন? অপশন তো দুটো, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, ওখানে হচ্ছে আপনার ভেরিফিকেশনের অপশন দিবে। আরেকটা হচ্ছে প্রোফাইলের মানে হেডলাইন যেটা, ওখানে ভেরিফাই নাও একটা বাটন থাকে, ওখান থেকে করা যায়। দুটো দুটো অপশন আছে, তো আপনি এছাড়া আর কোথায় দেখেন অপশন? তাহলে আমি ওই রেস্ট্রিক্টেড থেকেই করতেছি ম্যাডাম। আপনি ওখান না থেকেই বললেন যে করতেছি। রেস্ট্রিক্টেড না? হ্যাঁ, ওখান থেকেই করতেছি। রেস্ট্রিক্টেড কিভাবে বুঝলেন সেটা বলেন। সরি ম্যাম, আপনার কথাটাই আমি ক্লিয়ারলি বুঝি নাই। বলছি যে যে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড। এখন কি আপনি লগ ইন করতে পারছেন না অ্যাকাউন্টে? জি, লগ ইন করতে পারতেছি। লগ ইন করতে পারলে তো এটা রেস্ট্রিক্টেড না, রুকনুজ্জামান ভাই। রেস্ট্রিক্টেড যখন হবে তখন হচ্ছে তাহলে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকবে। আপনি এটাতে লগ ইনও করতে পারবেন না, আপনাকে মেইল করবে যে তোমার অ্যাকাউন্ট আমরা হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তুমি ভেরিফাই করো। ওই মেইল যদি না আসে, আপনার নিজে থেকে ভেরিফাই করার দরকার নাই। তাই ম্যাম। হ্যাঁ, এগুলো তো ক্লাসে ভালো মতো বলে ওটাই ওটাই। দিয়েছিলাম আমি। আপনি আচ্ছা ম্যাম, ওকে, থ্যাংক কাইন্ডলি ইউ। লিঙ্কডইনের ফার্স্ট ক্লাস যেটা, সেটা একটু একটু দেখেন ভালো মতো। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে। বিউটি আক্তার।
আচ্ছা, লিঙ্কডইন আসসালামু পেজ আলাইকুম। ক্রিয়েট করা ইম্পর্টেন্ট কিনা, এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ক্লায়েন্টের জন্য আমাদের কাজটা শিখতে হবে। আর আপনি আপনার নিজের নামেও প্রোফাইল হচ্ছে পেজ ওপেন করে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ বলেন, বিউটি আপু বলেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। হুম। ম্যাম আজকে যে ক্লাসটা শিখাইলেন দেখাইলেন, আমি বলতে চাচ্ছি যে এটা কি আমাদের, আমরা তো নতুন পেজ মানে লিঙ্কডইন ওপেন করছি তাই না, এটা কি চেষ্টা করব আমরা নাকি আবার কি করে দিবে? কানেকশন থাকতে হবে আপু, আপনি চেষ্টা করে ম্যাডাম দেখতে এখনো পারেন, এটার জন্য রেস্ট্রিক্টেড করবে না। ম্যাডাম এখনো কানেকশন কারোর সাথে হয় নাই তো। তাহলে তাহলে আর সেক্ষেত্রে চেষ্টা কি করেও লাভ নাই। মিনিমাম আহ, হচ্ছে 10টা বা 20টা কানেকশন লাগবে আপনার। তাহলে আপাতত কি স্টপ থাকবো, মানে কানেক্ট হওয়ার পরে কি চেষ্টা করব? জি। ও আচ্ছা ম্যাম, ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই বলেন। ম্যাম আমি এটা করতে মানে ক্লাসের বাইরে ম্যাম ক্যানভাসে আমাদের জন্য অফ দিয়েছিল, এটা আমি এখন নিই, এটা পরবর্তী আমি যদি ল্যাপটপ কিনে সেখানে ইউজ করতে পারবো পুরোটা? সব জায়গায় সব ডিভাইসে আপনার যে লগ ইন অ্যাক্সেসটা দিয়ে দিবে সেটা দিয়ে লগ ইন করবেন। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সেটা জানার জন্য অনেক আগে এসএমএস দিয়েছি, 4 দিন আগে আমি এসএমএস করে রাখছি, কিন্তু আমাকে কোনো রেসপন্স দেওয়া হয় নাই এখনো, সেই এটা তো কারণে আমি এটা তো নিতে পারি। নর্মাল একটা বিষয়। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, তো এটা দিয়ে তো আপনি যে কোনো ডিভাইসে আপনার যেহেতু হচ্ছে নিজের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারছেন। ও মানে ওই পাসওয়ার্ড যে কোনো এগুলা মানে এগুলা সাইট যেগুলাই আমরা পোর্টা নেব, যে আমি দুটাতে ইউজ করতে পারবো, মানে যে কোনো 2টা 3টা ক্যানভা বা 4টা 5টা সব সব ডিভাইসে পারবেন। যখন আমার কাছে ওই এক্সেসটা থাকবে। জি। ঠিক আছে ম্যাম। আচ্ছা। আব্দুল্লাহ আল মাসুদ। আব্দুল্লাহ আল মাসুদ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ঘুমিয়ে গেছিলাম প্রায়, অনেকক্ষণ আগে মেসেজ দেওয়া হয়েছিল তো। এটা খুব ভালো একটা কথা না। ক্লাসে আমি হচ্ছে আপনাদের জন্য এত এফোর্ট দিচ্ছি আর আপনারা আরামসে ঘুমাচ্ছেন, এটা কিন্তু খুব ভালো একটা কথা না, বা ক্রেডিট দেওয়ার মতো কোনো বিষয় না। ম্যাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো আমার এখানেও হচ্ছে, আমি তো ঘুমাচ্ছি না, আমি তো ক্লাস নিতে নিতে ঘুমাচ্ছি না, না, বা প্রশ্নগুলো তো আমার সব এনার্জি উত্তর লেভেলও প্রায় কিন্তু ড্রপ পেয়ে করছে গেলাম। না। হ্যাঁ ম্যাম বলেন। প্রশ্নগুলোর উত্তর তো প্রায় পেয়ে গেলাম। আচ্ছা, পেয়ে বড় গেলে ভাইরা তো প্রশ্ন করলো, আপারা ঠিক প্রশ্ন আছে। করলো, এখান থেকে কিছু কিছু উত্তর আমি পেয়ে গেছি। তবে কিছু কথা, তবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আহ, হ্যাঁ, প্রশ্নগুলো হচ্ছে যে আমরা এই কি যেন, জি আমরা যে অ্যাকাউন্ট গুলো করছি ঠিক আছে, এগুলা কি ঠিক আছে, মানে ঠিক হচ্ছে কি, মানে আমি তো অনেকগুলো দিলাম, যেমন প্রেস আমাদের পোস্টিংটা তো হচ্ছে না, কি? পোস্টিং করতে পারতেছি না। কেন পারছেন না? আমি পেজ পোস্টিং করতে পারতেছি না, পারছি না। কেন পারছেন না খুব কারণটা চেষ্টা বলেন, করতেছি, কোন মনে করেন যে জায়গাটায় প্রবলেম হচ্ছে? লাইক কমেন্ট আছে মোটামুটি, কিন্তু ওইখান থেকে যখন পোস্টিং করতেছে তখন হচ্ছে না, নিচ্ছে না। আপনি কোন ডিভাইসে জয়েন আছেন? মোবাইল। ও, যখন পেজ থেকে বুস্টিং করবেন, পেজে সুইচ করে নেবেন অ্যাকাউন্টটা, প্রোফাইল থেকে হচ্ছে হবে না, হ্যাঁ আপনাকে সুইচ করে নিতে হবে, পেজে সুইচ ও, করে নেবেন। পেজে সুইচ করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এর জন্য একটু চিন্তায় ছিলাম ম্যাম, হচ্ছে না, কিন্তু অ্যাকাউন্ট ঠিক মতন হচ্ছে কি না, এর জন্য সমস্যা আর কি। আচ্ছা, চেষ্টা করেন, হবে। মরিয়ম আক্তার। হেকমত ভাই, আমি এখন লিংকে ক্লিক করলে আমাকে আবার ওই যে লগ ইন অ্যাক্সেস চাইছে আমাকে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি না, আপনি ইয়ে করেন না, একটু স্ক্রিনশট দেন, আমি দেখে দিচ্ছি। মরিয়ম আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।
ম্যাম ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমি তো অ্যাকাউন্ট গুলো মানে আপনার ক্লাস ভিডিও গুলো দেখে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতেছি। তো আমি ম্যাম মানে পোস্ট গুলো করতে পারতেছি না, মানে আমি খুব সময় কম পাই। রাতে বসে বসে মানে আমি অ্যাকাউন্ট গুলো সেট আপ করতেছি, এখন কানেকশন গুলো করতে পারতেছি না, এই জন্য আর কি। কোথায়, উম, লিঙ্কডইনে? এখন আমি লিঙ্কডইন ম্যাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি করতে পারি নাই। কোথায় কানেকশন গ্রো উম, করতে পারছেন না তাহলে? হচ্ছে আমি ফেসবুক, তারপর হচ্ছে মেটা বিজনেস সুইটসে যে ওখানে কি ইয়ে কানেকশন গ্রো করা শিখিয়েছি আমি? প্রিন্টারেস্ট এগুলোতে মানে আমি করতে পারতেছি না। হচ্ছে ম্যাম আমি খুব মানে অ্যাকাউন্ট গুলো সবগুলো ঠিক মতো সেট আপ করেছি, ওটাই তো কাজ। তাহলে হবে? হ্যাঁ, ওইটাই তো কাজ আর আমাদের। ম্যাম আমি কি অন্য ব্যাচে, ম্যাম আমি কি মানে দুই সপ্তাহ পর করে অন্য ব্যাচে জয়েন করতে পারি? কেন, কারণ কি? ম্যাম আমার তিনটা বাচ্চা, উম, হচ্ছে আমার বড় মেয়েটা খুব অসুস্থ, এই জন্য আর কি খুব একটা সময় দিতেই পারতেছি না, এই জন্য ভাবতেছি যে দুই এক সপ্তাহ পরে অন্য একটা ব্যাচে জয়েন করি। অন্য ব্যাচে যেতে হলে মরিম আপনাকে রিঅ্যাডমিশন নিতে হবে। রিঅ্যাডমিশন নিতে হবে না? হ্যাঁ, এটা এটা কিভাবে মানে এটা আমি করতে অফিসে পারি? অফিসে যোগাযোগ করে আপনাকে জানাতে হবে আপনার প্রবলেমটা। তো অফিসে আপনাকে বলবে। উম, আচ্ছা আমি তাহলে চেষ্টা করব এই ক্লাসগুলো, মানে এগুলো এখন যে মানে এই ব্যাচটাকে করতে করার, যদি না পারি তাহলে পরে আমি করব, হ্যাঁ, সেটাই অফিসে ভালো হয়। যোগাযোগ। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এটা কে, হেকমত ভাই? লিঙ্কডইন প্রোফাইলটা? আপনার তো অনেক কানেকশন, পুরনো অ্যাকাউন্ট মনে হচ্ছে, 500+। আচ্ছা, অ্যাকাউন্ট তো ঠিকই আছে, এটা আর কি দেখবো, পুরনো অ্যাকাউন্ট, অনেক কানেকশন। ঠিক আছে, নিচে স্ক্রল করেন, দেখি সামারি কি লিখেছেন। সামারিটা দেখি হেকমত ভাই। নিচে স্ক্রল করলে সামারিটা দেখতে পাবো আমি। আচ্ছা, সম্ভবত উনি শুনতে পাচ্ছে না নাকি? আচ্ছা, হেকমত ভাই আপনি ইয়ে করেন, আমি দেখেছি আপনার প্রোফাইল, তো পুরনো প্রোফাইল, অনেক রিচ প্রোফাইল। তো আপনি চাইলে এখানে আপনার এই প্রোফাইলের মধ্যেও আপনার এখন যেটা শিখছেন এই স্কিলগুলো অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? পেজের সুইচ কি, একটা প্রোফাইল থেকে যখন আমরা পেজটা ইয়ে ভিজিট করতে চাই তখন হচ্ছে ওখানে একটা সুইচ করে নিতে হয়, মানে আপনি প্রোফাইল থেকে পেজে হচ্ছে জাম্প করছেন। ঠিক আছে, ওইটা বোঝায়, ওইটা লেখাই থাকে, সুইচ টু পেজ, সুইচ টু অ্যাকাউন্ট, এরকম লেখা থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।